হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, কালকে আমি তোমাদের একটা স্ট্র্যাটেজি ভিডিও দিয়েছিলাম, তোমাদের একটু ভিডিওটা দেখাই একবার। এই হচ্ছে ভিডিওটা। তো এটা তোমরা একবার দেখে নিও। দেখো, এই মুহূর্তে আমাদের এই লাস্ট 10 দিনে কোনোভাবেই এমন কিছু করতে যেও না যেটা তোমার যে ঘাটতিগুলো আছে সেগুলো তোমার সামনে আনে। ঘাটতিগুলোকে মনে রাখো, বাট ঘাটতিগুলোকে সবসময় সামনে রাখাটা ইম্পর্টেন্ট নয়। তাতে কী হবে, তোমার কনফিডেন্স লুজ হবে এবং তুমি কিন্তু বেটার পারফরমেন্স দিতে পারবে না। মনে রাখবে, একজন ভেঙে যাওয়া মানুষও যদি তার কনফিডেন্স ফিরে পায়, সে কিন্তু লড়তে পারে। তো কনফিডেন্স হচ্ছে মেন ম্যাটার। ব্রেনকে ট্রিক দাও, ব্রেনকে এরকমভাবে ভাবাও যে হ্যাঁ তুমি রেডি আছো, এবং তুমি যতটা সম্ভব করার চেষ্টা করো। ঠিক আছে? বেয়ার গিলসের কথা আমি একটা পড়েছিলাম, তোমাদের মানে দেখেছিলাম ডিসকভারিতে, যে উনি কী করতেন, উনি মানে চুইংগাম মুখে দিতেন, খেতেন না। ঠিক আছে? কোনো খাবার না খেয়ে উনি কী করতেন, চুইংগামটা মুখে দিয়ে চিবোতেন, যাতে ব্রেনের মনে হয় যে মুখে কোনো খাবার পড়েছে, তার ফলে শরীর আরেকটু এগিয়ে যেতে পারে। এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট জিনিস। তো আমরা সারা জীবন নিজেকেই ঠকাই অন্যকে ঠকাতে গিয়ে, এবার ভালোর জন্য নিজেকে ঠকাই। আমি এই কথাটা কালকেও বলেছি, তার আগের দিন এই কথাটা বলেছি। ঠিক আছে? সো আমি বারবার বলবো, এই 10 days স্ট্র্যাটেজি তোমরা ফলো করো। এখানে আমি ডিটেলসে বলেছি কীভাবে তুমি তোমার কনফিডেন্সকে বুস্ট আপ রাখবে এই 10 days-এ। ঠিক আছে? আর কীভাবে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে সেটা আমি ওখানে দারুণ করে বলেছি। ঠিক আছে? যাদের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে প্রবলেম হচ্ছে, তারা শুধু ওইটুকু করে গেলেও অনেকটাই তোমরা রেজাল্ট পাবে বলে আমার মনে হয়, এবং স্ট্র্যাটেজিকেও ওইভাবে পড়ে যাও। ঠিক আছে? তো চলো আজকে আমাদের কোশ্চেন্সে চলে যাই আমরা। বলেছে ম্যাচ দ্য ওয়ার্ড ক্লাসটা। এইভাবে কোশ্চেন্স আসে না, কোশ্চেন্সটা অনেক বড় থাকে, কিন্তু আমরা কোশ্চেন্সটা বেসিক্যালি পড়ি না। আমরা ডাইরেক্ট কোশ্চেন্স দিকে না তাকিয়ে এই যে অপশানস অ্যান্ড দ্য মেন কোশ্চেন্স আছে তার দিকে তাকাবো। তো ভিএস কিউ আছে আমাদের এখানে, আর এখানে আছে ও এল জে। ওকে, তো ভি আমাদের কত আমরা জানি 22, এটা আমাদের কত 19, এটা আমাদের কত আমরা জানি 17, এটা আমাদের কত 15, এটা আমাদের কত 12, এটা হচ্ছে আমাদের 10, জে হচ্ছে 10 হয়। তো কী হয়েছে দেখো, দেখো এখানে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ জি 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 করা আছে। তার মানে এখান থেকে জি আসতে পারে। আমি তোমাদের কী বলেছি, যেটা বড় হবে, মানে যেটা হচ্ছে তোমাদের বেশিবার অপশানে থাকবে, সেটাকে চেক করা ইম্পর্ট্যান্ট। দেখো 10 থেকে 7 আসছে, মানে -3 হচ্ছে। তো এখানে যদি কোনো কিছু থেকে 17 এসছে, তার মানে সেটার কোড 20 ছিল, তবেই তো 13 হবে, এবং মানে 3 বাদ যাবে এবং 17 আসবে। তাহলে 20 কার কোড, টি এর কোড। দেখো অপশানে কিন্তু টিও আছে, তার মানে এইটা কিন্তু অ্যান্সার হবে না, বি কিন্তু অ্যান্সার হবে না। ঠিক আছে? আর যাই হোক না কেন, এবার চেক করে নিই। দেখো 19 আছে, তার মানে এই জায়গায় কত হওয়া উচিত ছিল, যে 19 হবে। ডেফিনেটলি এখানে 22 হওয়া উচিত ছিল, যেখানে 19 হবে। তো দেখো এখানে ভি আছে, ভি হচ্ছে তোমাদের 22, তাই না? -3 হবে, তবেই তো 19 হবে। ঠিক আছে? এখানে 22 আছে, তার মানে এখানে কত ছিল, এখানে মনে করে দেখো এখানে 25 ছিল, তবেই তো এখানে তোমাদের ভি আসবে, কারণ 25 থেকে 3 বাদ গেলে 22 হয়। তো ইউভিটি, ইউভিটি কোন অপশানে আছে, টি অপশানে আছে, এটাই কারেক্ট হবে। দেখো ইজিলি আমরা বার করতে পারি। তো এখানেও আমাদের উত্তর হবে এল আই জি। কেন? কারণ এটা দেখো 9 আসবে -3, এটা দেখো 12 আসবে -3। তো কারেক্ট অ্যান্সার উইল বি আবার এটা। পরেরটা চলো, নেক্সট পরেরটা চলো, কি বলেছে কিউ এল ও। ঠিক আছে? কিউ এল ও, আর এখানে কিউ এল ও। দেখো দুবারই কিউ এল ও দিয়েছে, তার মানে এটা থেকে কিউ এল ও তো আসবে, আর কিউ এল ও থেকে কোনটায় যেতে পারবো আমরা, তাই না? তো বেসিক্যালি কী হচ্ছে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়াই ওয়াই টি টি আছে। তো আমরা একটা কাজ করি, আমরা প্রথমে টি ধরে ক্যালকুলেট করি। ঠিক আছে? কারণ ও থেকে ওয়াই অনেক দূরে আছে, তো টিকে ধরে আমরা ক্যালকুলেট করি। এটা আমাদের 15, তো এটা যদি টি হয়, তার মানে এটা 20, মানে -5 হয়ে এখানে আসছে। তাহলে এর থেকেও যেটা যাবে সেটা +5 হবে, এর থেকে এটাই আসছে দেখো -5 হয়ে। ঠিক আছে? তার মানে এটার থেকে যেটাই আসবে সেটাও তোমাদের কী হবে, -5 হয়েই আসবে। তাহলে ও হচ্ছে আমাদের 15, তাহলে এখানে কী আসা উচিত আমাদের, 10 আসা উচিত। আর 10 কার কোড, 1 মিনিট, এখান থেকে এটায় যাবে, এটা থেকে এটায় এসছে, এটা থেকে টি ধরে নিচ্ছি আমরা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 মিনিট, একটু মিস্টেক হয়েছে। মিস্টেক কী হয়েছে সেটা হচ্ছে, আমি এখানে তোমাদের উল্টোটা ধরে নিচ্ছি। এটাকে আমরা 10 ধরবো, তাহলে এটা থেকে এটায় যাবে, তো +5 হবে। তো 10 ধরলে আমরা জে নেব এখানে, তবেই +5 হবে, তবেই আমরা এখান থেকে এখানে যাব। এটা আমাদের 20 নেবে, কারণ দেখো আমরা উল্টো পথে হাঁটছি। এখান থেকে এখানে যাবে, যদি এটা +5 হয়, তাহলে এখান থেকে এখানে গেলে তখন সেটা -5 হবে। এইভাবে আমরা নেব, তবে এটা -5 কাজ করবে। ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো? এটা থেকে এটায় এসছে, এটা থেকে এটায় এসছে, আমরা কি করছি, আমরা +5 নিয়েছি। ঠিক আছে? তাহলে এটা থেকে এটায় যাবে, +5 নেবো, নট -5। তো +5 নেবো আমরা, সরি। এখান থেকে এটা যাবো, তাহলে কী হবে, এখানে দেখতে পাচ্ছ টি হবে ডেফিনেটলি, তাই না? এটা থেকে কী হবে, টি হবে আমাদের T20। ঠিক আছে? মানে আমি বলতে চাইছিলাম উল্টোটা বেসিক্যালি। আমরা দেখো আমাদের তো দেওয়া আছে এটা, তো এটা থেকে যখন আমরা এটাই যাচ্ছি, তখন আমরা -5 হয়ে যাব। তাহলে এটা থেকে এটা আসবে, তখন আমাদের +5 হবে, কারণ আমরা উল্টো পথে হাঁটছি না।
ঠিক আছে, এইভাবে ধরতে পারো, বা তুমি এখান থেকে এটা, এটা থেকে এটা, এভাবে আসতে পারো, কিছু যায় আসে না। এটা হচ্ছে নিজেদের কমফোর্ট জোনের ওপর ব্যাপার, যে তুমি কীভাবে করতে চাইছো ব্যাপারটাকে। ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে T20 গেল। তো টি এর যদি যায় তাহলে এটা আমাদের 12, এটা আমাদের 17, এটা আমাদের 17, এটা আমাদের 12। তো বেসিক্যালি কী হবে তাহলে, এখান থেকে +5 হবে, মানে এটা আমাদের কী হবে, এটা আমাদের হবে 17 কার কোড, আমরা জানি কিউ এর কোড। এটা যদি +5 হয়, এটাও আমাদের কী হবে, +5 হবে। তাহলে 12-র সঙ্গে +5 করলে কত হয়, 17 হয়। 17 তো এখানে পাচ্ছি না আমি, 1 মিনিট, কোনো মিস্টেক হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ 17 তো আছে, এই যে কিউ, আমি খেয়াল করিনি, আমি কিউটাকে ও দেখছিলাম। তো এই যে কিউ আছে আমাদের, তার মানে ভি আমাদের অ্যান্সার হবে, ভি হচ্ছে আমাদের 22। ঠিক আছে, 17 তাহলে তো 20 হওয়ার কথা, 15 তাহলে 5, +5 হচ্ছে। ঠিক আছে, ঠিকই আছে, ভি কিউটি, এই যে দেখতে পাচ্ছ, তার মানে এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ফার্স্ট অপশান বেরিয়ে গেল। দেখো এটাও দেখো, জি কী হচ্ছে এখানে, +5 হচ্ছে, এর থেকে যখন এটা আসছে তখন কী হচ্ছে, +5 হচ্ছে, আর উল্টো গেলে তুমি -5 করবে। ঠিক আছে, তাহলে এটা যদি 12 হয় তাহলে এটা কত ছিল যে +5 হবে, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা 7 ছিল, 7 + 5 করলে 12 হয়। এখানে যদি 17 হয় তাহলে এখানে আমাদের কী আসবে, এখানে আমাদের 12 আসবে, কারণ 12-র সঙ্গে 5 যোগ করলে তবেই আমাদের 17 হয়। তো LGJ অ্যান্সার হবে। ঠিক আছে, ফার্স্ট অপশান। পরেরটা চল, 3 কী বলেছে দেখো, IPJ। ঠিক আছে, IPJ, আর এখানে আমাদের বলেছে NUO। ওকে, আই হচ্ছে আমাদের 9, পি হচ্ছে আমাদের 16, জে হচ্ছে আমাদের 10, এটা হচ্ছে আমাদের 14, এটা হচ্ছে আমাদের 21, এটা হচ্ছে আমাদের ও ছিল, আচ্ছা, এটা হচ্ছে আমাদের 15। তো দেখো এখানে আমরা কি করতে পারি, দেখো আমরা এমগুলোকে চেক করি ফার্স্ট। ঠিক আছে, তো যদি আমি এখানে এম নেই, এম এর কোড কত, এটা হচ্ছে আমাদের 15, এম এর কোড হচ্ছে আমাদের 13। ঠিক আছে, এম এর কোড কত আমাদের 13। তাহলে এখানে কী হচ্ছে দেখতে পাচ্ছ, -2 হয়েছে, তাই না, -2 হয়েছে। তাহলে এদিকেও আমাদের -2 আসার কথা, মানে বেসিক্যালি কী হয়, -2 হয়ে এটা হওয়ার কথা, তার মানে এখানে 12 ছিল নির্ঘাত, সেইটার কোড, তবেই তো এখানে -2 আসবে, তার মানে এখানে এল ছিল নির্ঘাত। ঠিক আছে, তো এম আর এল এর ক্যাটাগরি হবে, তো বি তো অ্যান্সার হবে না, কারণ বিতে দুটোই এল আছে, দেখো, সো হবে না। ঠিক আছে, তো এবার এখানে আমরা করি, দেখো এখানে -2 ধরে আমরা কাজ করছি, তার মানে এখানেও -2 ছিল, তার মানে এটা কত ছিল, এটা আমাদের 18 ছিল। ঠিক আছে, 18 কোড কত হয় আমরা জানি আর হয়, আর এখানে কত ছিল, এখানে আমাদের -2 ছিল, -2 মানে এটা আমাদের কত ছিল, এটা আমাদের ছিল 11, মানে কে হবে। ঠিক আছে, কে আর এল কোথায় আছে, দেখো কে আর এল তো সবকটাতে আছে, এখানে একবার চেক করে দেখি তাহলেই বেরিয়ে যাবে। এটা আমাদের -2 হচ্ছে, তার মানে এটা আমাদের 12 হচ্ছে, এটা আমাদের -2 হচ্ছে, তার মানে এটা আমাদের 19 হচ্ছে, তার মানে এটা 7 হবে, এটা এল হবে, মানে 7 এস হবে এবং এল হবে। তো এল এস এম কোথায় আছে, লাস্ট অপশানে আছে, এই যে, এটা কিন্তু অ্যান্সার হবে না, কে আর এল আর এল এস এম, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, পরেরটা চলো। ওকে, 4 দাগে এসে গেছি আমরা, RMN, তো 18, 12, সরি 13, 18, 13, 14, আর এটা আমাদের টিওপি। ঠিক আছে, টিওপি, তো এটা আমাদের 20, এটা আমাদের 15, এটা আমাদের 16। চলো করা যাক, এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে। ঠিক আছে, তো দেখো ইউ 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 3টে অপশানই আছে, তো আমরা ফার্স্ট ইউকে নিই। ইউ এর কোড কত, ইউ এর কোড আমরা জানি হচ্ছে 21। ঠিক আছে, তো 16 থেকে 21 এসছে, তো বেসিক্যালি কী হচ্ছে, এখানে +5 হয়েছে, এখান থেকে এখানে আসলে +5 হওয়ার কথা, তাই না, এখান থেকে এখানে আসলে +5 হওয়ার কথা, তার মানে এটা তোমাদের কত হবে, এটা তোমাদের 25 হবে, দ্যাট মিনস এটা ওয়াইতে যাবে, আর এখান থেকে এখানে আসলে এটাও +5 হওয়ার কথা, অর্থাৎ এখানে টি খুদ আসার কথা, নিজে আসার কথা। তো ইউ YTU উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, YTU একটাই অপশান দেখো আছে, তো দিস উইল দ্য কারেক্ট অপশান। তবে একবার চেক করে দেখে নেবে ব্যাপারটা কী হয়েছে, এখান থেকে যখন এখানে আসছে, ভালো করে বুঝবে, দেখো এইটা থেকে যখন এটাতে আসছে আমরা +5 নিচ্ছি, তাহলে এদিক থেকে যখন এদিকে যাবে এটা কী হবে, এটা -5 নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, তো 14 থেকে এখানে -5 হবে, যদি তুমি উল্টো হাঁটো, উল্টো হাঁটলে কী হবে, -5 হতে আরম্ভ করবে। তো 14 থেকে -5 মানে কত, 9, তো 9 কার কোড, আয়ের কোড। ঠিক আছে, 9 কার কোড, আয়ের কোড। ঠিক আছে, তারপরে দেখো -5 হবে, 13 আছে, 13 থেকে -5, তার মানে এইচ হবে 8। ঠিক আছে, এই যে MH, তারপর হবে এমই তো হবে, 12 আছে, তো -5 করলে, সরি 12 নয় 13,
13 থাকবে এম, তো -5 করলে কী হবে MHM, তো এইটা কারেক্ট অ্যান্সার হবে। অনেক আগেই বলে দিয়েছিলাম। পরেরটা চলো। অনেকগুলো তোমাদের আজকে ওয়ার্ড রেখেছি এবং আমি তোমাদের গ্রুপ ডি 2025 থেকেও তুলেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের PJL, এটা হচ্ছে তোমাদের AKW। তো পি হচ্ছে তোমাদের কত 16, জেড হচ্ছে কত 26, এল হচ্ছে কত আমাদের 12, এ হচ্ছে আমাদের 1, কে হচ্ছে মনে হচ্ছে 1 কায় লাগবে না, মনে হচ্ছে 27 কায় লাগবে। আমরা জানি এর দুটো কোড হয়, একটা 1 হয়, একটা কী হয় 27 হয়। এই দুটোর মধ্যে যে কোনো একটা গায়ে লাগবে। 27 কেন, জেড এর পরে ধরলে 27 হয়, ঠিক আছে। কে হচ্ছে আমাদের কত 11, ডব্লিউ হচ্ছে আমাদের কত 23। চলো করা যাক। দেখো এখানে সব কটা ই আছে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এখানে সব ডি আছে, তো ডি হবে এটুকু 100% শিওর। তো এখান থেকে এখানে এসছে মানে আমরা দেখতে পাচ্ছি +8 হয়ে এসছে, +8, ঠিক আছে। আর এখানে তোমাদের ই আছে, ঠিক আছে, তো এটাও ডেফিনেটলি +8 হয়েই আসবে। তো ইয়েরও এরকম দুটো কোড আছে, ঠিক আছে। ইয়ের কী কোড আছে, একটা হচ্ছে তোমাদের E5 হয়, একটা তোমাদের কত হয় 31 হয়। কীভাবে, দেখো জেডকে যদি 26 ধরো আর তারপরে 5 ঘর গেলে ইকে পাওয়া যায়, তারপরে 5 ঘর গেলে ইকে পাওয়া যায়, তাহলে +5 করলে কত হচ্ছে 31 হচ্ছে। তো এটা গ্যারেন্টি 31 হবে। তো এটা দেখতে পাচ্ছ +5 করলে এখানে দেখো ই আসছে, তাই না, ভালো করে বোঝো। +5 করলে এখানে দেখো ই আসছে, ঠিক আছে। তো কিন্তু এখানে দেখো ডি থেকে 12 এসছিল, তো এখানে ডেফিনেটলি +8 হওয়ার কথা, কিন্তু এই যে অপশানগুলোতে ই আছে ভালো করে খেয়াল করো, ঠিক আছে। তো এখানে তো আমাদের জেড দেয়নি, এখানে ডব্লু দিয়েছে। আমার তো জেড থেকে গুনছিলাম ওই জন্য খেয়াল করিনি। তো ডব্লু দিয়েছে, তো ডব্লু তো তোমাদের 23, ঠিক আছে। তো 23 এর সঙ্গে 8 যোগ করলে আমরা জানি আমাদের 31 আছে, তাই না। 23 এর সঙ্গে 8 যোগ করলে 31 হয়, তার মানে ই আমাদের হবে। এবার কোন ইটা হবে, যখন এখানে আমরা 11 পাচ্ছি, 11-র সঙ্গে 8 যোগ করলে 19 আসবে, এটা আমাদের 31। 23 এর সঙ্গে 8 যোগ করলে 31 আসছে, এই পার্টটায় আমরা গেছি। এদিক থেকে এদিকে যাচ্ছি, কেমন উল্টো হাঁটছি, কিন্তু ভালো করে বুঝবে। এখান থেকে এখানে আসবে, তার মানে 19 হবে, +8 হবে, তার মানে এস হবে। এখান থেকেও কী হবে তোমাদের 1 + 9 মানে 10 হবে, ঠিক আছে। 1 + 8, 1 + 8 তার মানে আমাদের 9 হবে, 9 মানে আই, 1 + 8 মানে 9। তো ISE দুটো অপশানে আছে, এইটা আর এইটা, এটাও হবে না, এটাও হবে না, এই দুটো অপশান আমাদের হবে। এর মধ্যে কোনটা হবে, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানেও আরডি আছে, এখানেও আরডি আছে, তো ইউ চেক করলে বেরিয়ে যাবে, ইউ হবে না এইচ হবে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি +8 হচ্ছে, ঠিক আছে। তার মানে এই জায়গায় ডেফিনেটলি 8 ছিল, +8 হওয়া মানে কি 8-এর সঙ্গে আমরা যদি 8 যোগ করি তাহলে 16 হবে, তাহলে 8-এর কোড কত এইচ, তো কারেক্ট অ্যান্সার আমাদের সি হবে। ক্লিয়ার, একটু বোঝাচ্ছি বলে দেরি হচ্ছে, হয়তো ফ্লুয়েন্টলি করলে তাড়াতাড়ি হবে। পরেরটা চলো। 6 দাগ দেখো কি বলেছে, আই কে ও, এখানে হচ্ছে TVZ, আই হচ্ছে 9, কে হচ্ছে 11, এটা হচ্ছে আমাদের 15, এটা হচ্ছে আমাদের 20, এটা হচ্ছে আমাদের 22, এটা হচ্ছে আমাদের 26। দেখো সব ডি আছে, তো ডি হবে, কিন্তু ডি জেডের পর থেকে হবে, তো 26 আর 4 30, তার মানে এখানে বেসিক্যালি কী হচ্ছে +4 হচ্ছে। তাহলে এখানেও কী হবে, এটা থেকে এখানে আসবে ডেফিনেটলি কী হবে +4 হবে, তার মানে এই জায়গায় ডেফিনেটলি 11 ছিল 11 ছিল, তবে তো +4 হবে, তার মানে কেই আসবে নির্ঘাত। দেখো সব কটা দিয়ে কে আছে, তো কে আর ডি এর মধ্যে কোনো ব্যাপার নেই। আর এখানে আমরা দেখতে পাচ্ছি জেডেরও কোনো ব্যাপার নেই, ওয়াই আসবে কিনা দেখে নাও, তাহলে এখানে অ্যান্সার খতম। দেখতে পাচ্ছি এখানে আমাদের কী হচ্ছে বেসিক্যালি +4 হচ্ছে, এটা আমাদের 20 + 4 মানে এখানে 24 আসার কথা, ঠিক আছে। 24 কিন্তু এক্সের কোড ওয়াইয়ের নয়, তো এইটা অপশানটাও আমাদের কেটে বেরিয়ে গেল, ঠিক আছে। এক্সই হবে এবং XZD হবে, আর কিছু করার দরকার নেই, কারণ এখানে সবকটা অপশান সেমই আছে। এই জায়গাটা খেয়াল করো, এখানে কিসে কিসে ম্যাচ নেই সেটা খেয়াল করো। দেখো ই আর এফে ম্যাচ নেই, তো একবার দেখো এফ হচ্ছে কিনা, দেখো এখানে +4 হচ্ছে, তো এফের কোড কত, এফের কোড হচ্ছে 6, 6 প্লাস এফ হচ্ছে ফিক্স 6 + 4 করলে কিন্তু 9 আসে না, তার মানে 6 ক্যান নট বি দ্য, মানে এফ ক্যান নট বি দ্য অ্যান্সার, তার মানে ই অ্যান্সার হবে, কারণ আমরা জানি ই এর সঙ্গে 5, তো 5 + 4 করলে আমাদের 9 আসে, তো আমাদের এখানে ই দিয়েই আমাদের অ্যান্সার আসবে, তার মানে এই অপশানটা আমাদের কেটে বেরিয়ে গেল, মানে ই আসবে। এখন জি কে আসবে না এল কে আসবে, দেখো এখানে কে আছে, আর ওপরে যেটা থাকবে সেটা কে এর থেকে ছোটো হবে, ঠিক আছে। এখানে তো কে এর থেকে বড় রয়েছে, তার মানে এই অপশানটা আমাদের অ্যান্সার আসবে না।
তো অ্যান্সার আমাদের কী হবে, জি আমাদের কারেক্ট অ্যান্সার আসবে। জি এর কোড হচ্ছে আমাদের কত, আমরা জানি জি এর কোড হচ্ছে, আমরা জানি হচ্ছে 7, ঠিক আছে। তো 7+4 করলে কে আসে, তো এইটাই অপশান খাটবে। আর কেটেই গেছে যখন 3টে, তখন আর চেক করার দরকার নেই, একদম ম্যাচ করে দিয়ে চলে আসবে। চলো পরেরটাতে দেখো। এইবার আমি যে কোশ্চেন্সগুলো নিয়েছি এগুলো কিন্তু রেলওয়ে গ্রুপ ডি 2022-এর কোশ্চেন্স, ঠিক আছে। তোমার নিজের অ্যান্সার দিতে পারো। কি বলেছে, যে লজিকে এখান থেকে এটাই এসছে সেম লজিকে এখান থেকে এটাই আসবে, আর সেম লজিকে অপশানে কোনটায় আসবে। তো আমরা একটা চেক করলেই বেরিয়ে যাবে। তো TPN এটা হচ্ছে আমাদের 20, এটা হচ্ছে আমাদের 16, এটা হচ্ছে আমাদের 14। এখান থেকে আমাদের কি এসছে, XTR এসছে। এক্সের কোড কত আমরা জানি 24, এটা কত আমাদের 20, এটা কত আমাদের 18। তো কীভাবে এসছে দেখতে পাচ্ছ, +4 হয়ে এসছে। দেখো এটা থেকে এটা এসছে, তো 4+ হয়েছে। তো ডেফিনেটলি কোনটাতে আছে সেটাই অ্যান্সার হবে। দেখো একটাই চেক করো, খেয়াল করো এখানে তোমাদের এমই চেক করো। এম হচ্ছে আমাদের 13 থেকে ডি এসছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি এটা থেকে এটাই আসবে, তো +4 হবে। এটা তো 4, তো এটাতে অ্যান্সার নয়, কম আছে। দেখো ভালো করে বুঝবে, ওপরেরটার কোড বড় হবে, নিচের ছোট হবে, নিচেরটার কোড বড় হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো জেডের পরে ডি আসে, এটা অ্যান্সার আসতে পারে। কিউয়ের পরে সি আসে, এটাও অ্যান্সার আসতে পারে, বাট ডিফারেন্স ভীষণ বেশি। তো দিস ক্যান নট বি দ্য অ্যান্সার। ডি এর পরে জেড আসে, এটা অ্যান্সার হবে না, কারণ জেডের পরে ডি আসে, নইলে ডি এর সঙ্গে জেডের ডিফারেন্স বেশি, তো সি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আমরা কিছুই করলাম না, অ্যান্সার বার করলাম। তো ওকে দেখো কীভাবে হচ্ছে অ্যান্সার, ZMC তো DQG। দেখো জেডের কোড হচ্ছে 26, এটা হচ্ছে তোমাদের 13, দেখতে হচ্ছে +4 আছে। এখানে তোমার দেখতে পাচ্ছ 13, এখানে তোমার দেখতে পাচ্ছ এটা আমাদের কত 17, তো +4 আছে। এখানে দেখতে পাচ্ছ 3, এটা কত আমাদের 7, দেখো +4 আছে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট পরেরটা। এটা আরেকবার বুঝবে, আমি একটা ছোট ট্রিক বলেছি এখানে, ট্রিকটা একটু ভালো করে বোঝো। ট্রিকটা কি, যখন এরকম থাকবে না +4, তখন মাথা রাখবে প্রথমটার কোড ছোট হবে, পরেরটার কোড বড় হবে। যেমন টি এর কোড এখানে 20 আর এক্সের কোড হচ্ছে 24 প্লাস হচ্ছে, তো ডেফিনেটলি এটা এর থেকে বড় হবে, এটা আমি বলতে চাইছি, ঠিক আছে। তো সেটাই আমি ম্যাচ করলাম। দেখো কিউ এর পরে তো সি আসে না, তো ডেফিনেটলি কিউ এর কোড সি এর থেকে বড় হচ্ছে, কিন্তু এখানে তো প্রথমটা ছোটো পরেরটা বড়, এই জন্য এটা কেটে গেছিলো, ঠিক আছে। নেক্সট এটাও সেম, ডি এর পরে জেড আসে, তোমরা বলছো জেড এর পরে ডি আসে, এটা হলে হতো, এই যে হয়েছে এখানে দেখো জেড এর পরে ডি এসছে, এটাই ম্যাচ করেছে। ডি এর পরে জেড আসে, সেই জন্য এটা ম্যাচ করছে না। তোমরা বলতে কেন করছে না, দেখো যদিও ডি এর পরে জেড আসে, টি এর পরে যেমন এক্স আসে, তেমন ডি এর পরে জেড আসে, কিন্তু খাটছে না কেন ভালো করে দেখো। ডি আর জেডের মধ্যে আমরা যদি গ্যাপ দেখি, তাহলে কি 4-এর গ্যাপ হচ্ছে যখন ডিকে আমরা জেডের আগে নিচ্ছি বা ডি এর পরে জেডকে নিচ্ছি। ডি তো আমাদের 4 আর জেড তো আমাদের 26, কোথাকার গ্যাপ কোথায় যাচ্ছে ভালো করে ভাবো, 4-এর গ্যাপ তো হচ্ছি না। তাহলে আমাদের কী করতে হবে, জেডের পরে ডি, এই অবস্থায় আমাদেরকে গুনতে হবে। তোমরা বলবে স্যার এই যে আমাদের জেডের পর থেকে গোনার যে পার্ট, এটা আমাদের 2000 মনে হয় 24-25-এ নতুন এসছে, তা কিন্তু নয়। দেখতে পাচ্ছি 2022-এর আমি তুলেছি, আর 2022-এও দেখো এই টাইপের কোশ্চেন্স এসছে, যেখানে জেডের পরে আমাদের রিভার্স কাউন্ট করে বার করতে হচ্ছে। এই টাইপের প্রশ্নগুলি এখানে না, 2022-এ যে আরপিএফ এসেছিলো তাতে ফার্স্ট এই ধরনের কোশ্চেন্স দেখা গেছিলো। এটা টিসিএস অনেক আগে থেকে এই কোশ্চেন্সগুলো দেয়, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে চলো। এটা আমাদের নদাক কি বলেছে, যেভাবে এইটা এখান থেকে আসে, তো ইউ ভি কিউ, আর এখানে আসবে আমাদের TQL। তো ওয়াই এর কোড কি আমরা জানি 25, ঠিক আছে। YZ এটা আমাদের কত হবে 22, এটা আমাদের কত হবে 17, এটা আমাদের 20, এটা আমাদের কত হচ্ছে 17, 5, হ্যাঁ 5-5-এর গ্যাপ যাচ্ছে, এটা আমাদের হচ্ছে 12। দেখো এখানে -5 হয়েছে, তার মানে প্রথমটা আমাদের বড় হবে, পরেরটা আমাদের ছোট হবে। এখানে এনি কোড ধরে নাও, যেমন এখানে 25 এসছে, তারপরটা আমাদের দেখো এখানে কত এসছে 20 এসছে। 25 থেকে 20, দেখো প্রথমটা আমাদের বড়, পরেরটা আমাদের ছোট, বাট রিভার্স গেলে উল্টে যাবে। তো চলো চেক করা যাক, প্রথমটা আমাদের বড়, পরেরটা আমাদের ছোট, এটা হতে পারে। প্রথমটা আমাদের বড়, পরেরটা আমাদের ছোট, এটা হবে না, না এটাও হতে পারে। ডি আর এ, তো প্রথমটা আমাদের বড়, পরেরটা আমাদের ছোট, হ্যাঁ এটা আসতে পারে। তার মানে বেসিক্যালি আমি কী বলতে চাইছি, এটার আগে এটা থাকবে, ঠিক আছে। তো এখানে তো মোটামুটি এটা ইউটা বড় হাতের হবে, ঠিক আছে। তো এখানে তো সবকটাই আমরা দেখতে পাচ্ছি সেই লেভেলেই আছে, তো আমাদের একবার চেক করতে হবে, ঠিক আছে। চলো চেক করা যাক। একটা তুলে নিদি হয়ে গেল, আমরা এখানে তুলছি হচ্ছে 19, আর এখানে তুলছি হচ্ছে আমরা 14। তো 9 থেকে 14 দেখতে হচ্ছে -5 হয়েছে, ঠিক আছে। আই হচ্ছে আমাদের 9, ডি হচ্ছে আমাদের 4, -5, এটা হচ্ছে আমাদের 25, এটা হচ্ছে আমাদের 20, -5। তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ম্যাচই করে যাচ্ছে, ফার্স্ট অপশনে ম্যাচ করে যাচ্ছে, আর চেক করার দরকার নেই। চলো পরেরটাতে।
আসলে আজকে অনেকগুলো শিডিউল আছে এবং সেই কারণে তোমাদের কালকে অনেক রাত পর্যন্ত কাজ হয়েছে, সেই জন্য আজকে আমি একটু অফ আছি। ঠিক আছে, তোমরা একটু দেখে নিও। আচ্ছা, এটা তোমাদের 10 দাগ না, এটা তোমাদের আমি যতদূর জানি এটা 9 দাগ হবে, কারণ আগেরটা 8 দাগ ছিল। দেখো এখান থেকে এটা এসছে, এখান থেকে এটাও গ্রুপ ডির প্রশ্ন, তোমাদের সেটা কী হবে? দেখো জেড হচ্ছে আমাদের 26, সেখান থেকে এক্স হচ্ছে মানে মাইনাস হচ্ছে কত হচ্ছে, এটা 24, এখান থেকে এটা আসছে তার মানে এটা কত হচ্ছে, এটা আমাদের 23 হচ্ছে, মানে বেসিক্যালি 13 হচ্ছে, কারণ 23 হচ্ছে এর উল্টোটার কোড, ডব্লিউ এর কোড। সেখান থেকে আচ্ছা, এর থেকে এটা, তার থেকে এটা নয়, এর থেকে আরেকটা আছে, কারণ এখানে ডবল দেওয়া আছে, এটা বুঝতে হবে। আচ্ছা, কে হচ্ছে আমাদের কত? কে হচ্ছে আমাদের 11। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কি হচ্ছে, দেখো তো এখানে আমাদের বেসিক্যালি হচ্ছে -2 হচ্ছে, আর এটা থেকে এটাই যখন আসছে এ দুটো, এর থেকে এটাই আসবে, তো এটা আমাদের 18, তাহলে এখানে 16 হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি -2 হচ্ছে। তো 16 কার কোড? পি এর কোড। এন এর এবার পরেরটা দেখি, সি থেকে এ আসছে, সি হচ্ছে 3, এটাও 1, তার মানে এখানেও আমাদের -2 মানে -2, ইয়েস -2ই হচ্ছে, এটাও -2 ছিল, এটাও -2 হবে, তো -2 করেই সম্ভবত গেছে। এন এর পরে -2, এন হচ্ছে আমাদের 14, এখানে -2 মানে এখানে 12 হবে, 12 হচ্ছে এল এর কোড, তাহলে PLR একটাই অপশান আছে, কেটে গেল, আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, টি হচ্ছে 20, তার থেকে -2 গেলে কী হয়? 18 হয়, 18 কার কোড? আর এর কোড, তো কেটে গেল। ওকে, পরেরটাই চলো। আচ্ছা, 10 দাগে চলে এসছে, দেখো সেভারালকে যদি এইভাবে কোড করা যায় আর ট্র্যাককে যদি এইভাবে কোড করা যায়, তাহলে হেডিংকে কীভাবে কোড করা যেতে পারে? দেখো সেভারালকে এভাবে কোড করা হয়েছে কীভাবে, দেখো 17, এটা হচ্ছে তোমাদের 19, এস হচ্ছে 19, আর এম হচ্ছে তোমাদের কত? 13। তো কীভাবে কোড করা হয়েছে? দেখো মাইনাস তোমাদের এখানে কি করা আছে? 6 করা আছে, ঠিক আছে, 19 আর 13 -6, ই হচ্ছে আমাদের এখানে 5, তো জেড আমাদের এখানে 26। তো কী করে হচ্ছে? আমি তোমাদের বলেছিলাম যে জেডের পরে যদি কে ধরো, তাহলে কিন্তু Z26-এ কিন্তু আমাদের 31-এ আছে, তো সেই রেসপেক্টে দেখতে পাচ্ছি এদের মধ্যে -5-এর গ্যাপই আছে, তার মানে কে আমরা 5 ধরবো না, কে আমরা কী ধরবো? 31। তার মানে এখানে বেসিক্যালি কী হয়েছে দেখো, হচ্ছে আমাদের 5, তার মানে বেসিক্যালি আমাদের কী হয়েছে? প্রথমটায় আমাদের -6 গ্যাপ আছে, তারপরটা আমাদের -5 গ্যাপ আছে, হচ্ছে 31, জেড হচ্ছে আমাদের 26, তো দেখতে পাচ্ছি ক্লিয়ারলি -5-এর গ্যাপ পড়ছে। তারপরটা দেখো ভি হচ্ছে আমাদের 22, ঠিক আছে, আর এস হচ্ছে আমাদের 18, মানে সরি 19, তো 22 থেকে এখানে আমাদের 19, 22 থেকে ভি হচ্ছে আমাদের 22 থেকে এখানে 19, হট করে 19 চলে গেল। আচ্ছা ঠিক আছে, 22 থেকে 19, তার মানে এখানে 3-এর গ্যাপ আসছে, -3-এর গ্যাপ আসছে, দেখতে পাচ্ছ এখানে। হচ্ছে আমাদের 5, ডি হচ্ছে আমাদের 4, তো দেখতে পাচ্ছি -1-এর গ্যাপ আসছে এখানে। আর হচ্ছে আমাদের 18, ডব্লু হচ্ছে আমাদের 23, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি আবার +5 হচ্ছে। ওকে, নেক্সট এ হচ্ছে আমাদের 1, ডি হচ্ছে আমাদের 4। আমি একটা জিনিস দেখছি এখানে প্যাটার্নটা হজবলা দেওয়া রয়েছে, তো এখানে আমাদের কি হচ্ছে? +3 আসছে, আর এল হচ্ছে আমাদের 12, এটা হচ্ছে আমাদের 20, তো +8 এসছে, এরকমভাবে দেওয়া রয়েছে হজবলা, এরকম হজবলা আসার কথা তো না। এটা কাজ করি তোমাদের এরকম অদ্ভুতভাবে প্যাটার্ন তো হয় না, আর নাকি আমি কোনো মিস্টেক করছি, একবার চেক করি। দেখো আমি একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে যে এই প্যাটার্নে হয়নি ব্যাপারটা, কি প্যাটার্নে হয়েছে দেখো তো, দেখো ভালো করে খেয়াল করো, তুমি দেখতে পাচ্ছি এল এর এখানে এম আছে, এর এখানে জেড আছে, তার আগে এস আছে, এখানে কিন্তু -1 ফরম্যাটও এসছে। তোমরা যদি বলো কী করে, চলো দেখিয়ে দিই একবার। এটা কিন্তু এই ফরম্যাটে কাজটা হয়নি, আমি বলে দিচ্ছি কী ফরম্যাটে কাজ হয়েছে। দেখো SEVERAL এইটা তো দেওয়া আছে, ঠিক আছে, এটা আমাদের 19, এটা আমাদের 5, এটা আমাদের 22, এটা আমাদের 5, এটা আমাদের 18, এটা আমাদের 1, এটা আমাদের 12। এবার দেখো আমরা যদি এম বসাই, এল থেকে এম দেখো তোমাদের +1, ঠিক আছে, এভাবেই তোমাদের এসছে ব্যাপারটা। জেড, তারপর দেখো SDWDT, ঠিক আছে,
এসের থেকে এটা কী হয়েছে, এদিক থেকে এদিকে গেছে, দেখো +1 হয়েছে। এস থেকে টি হয়েছে +1, এল থেকে 13 এম হয়েছে 13 +1 হয়েছে, ঠিক আছে। সিমিলারলি দেখো এ থেকে জেড হয়েছে, ঠিক আছে, এ থেকে জেড হয়েছে, এ থেকে জেড হয়েছে, দেখো কী হয়েছে এখানে -1, তো এটা হচ্ছে আমাদের +1, এখানে কী হয়েছে এটা হচ্ছে আমাদের +1, তারপরটা দেখো এখানে হচ্ছে -1, এবার এখান থেকে এখানে হয়েছে, দেখো এটা গেছে -1, এটা কত ডি হচ্ছে 4, এখানে দেখো -1, তার মানে +1 -1 ফরম্যাটে তোমাদের এগিয়েছে। দেখো আর দেখো এখানে হয়েছে, দেখো +1 হয়েছে 7, আর এর পরে এস তো +1, ভি ডব্লিউ, ভি এর পরে ডব্লিউ, দেখো এটা হয়েছে কী হয়েছে এখানে হয়েছে, দেখো এখানে +1 হয়েছে, আর ই এর কী হয়েছে, ই এর পরেও এটা দেখো ডি, তার মানে -1 হয়েছে। তো +1 -1 +1 -1 +1 -1 প্লাস, এইভাবে তোমাদের এগিয়েছে ব্যাপারটা, ঠিক আছে। তো এই ক্ষেত্রেও তোমাদের তাই এগোবে, বোঝাতে পারলাম? এই প্যাটার্নটাই তোমাদের দিচ্ছে। যে আমার সন্দেহ হচ্ছিলো এরকম উজবুকের মতো প্যাটার্ন তো দেয় না, কেন দিল? যাই হোক, HEAD আমরা পেয়ে গেছি যখন, তখন করা যায় ING হেডিং, তাই তো আছে, হ্যাঁ হেডিং। এটা হচ্ছে 8, এটা হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে 9, এটা হচ্ছে আমাদের 14, জি হচ্ছে আমাদের 7। তো কী হবে এখানে, এদিক থেকে এদিকে যাবে, কী হবে এখানে আমি বলে দিচ্ছি +1 -1 +1 -1। আচ্ছা আমি চলো এরমভাবে না লিখে তোমাদের ডাইরেক্টই আগে করে দিই। দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করো, প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাচ্ছ লাস্ট যে তোমাদের অক্ষর আছে সেটা দেখো আননোন, এই দুটো ম্যাচ আছে, এই দুটো আননোন। তো আমরা দেখে নেই এইচের পরিবর্তে দেখো এসের ক্ষেত্রে এখানে কী হয়েছিল, টি এসছিল, তাহলে এইচের ক্ষেত্রে এখানে কী আসবে, 9 আসবে, H8 9 কার কোড, আই এর কোড, তাহলে আই যা লাস্টে আছে অপশান এটাই কারেক্ট হবে, ঠিক আছে। এতক্ষণ টাইম লাগার কথা না, আরও স্পিডে করা যায় এটাকে। ওকে চলো নেক্সট পয়েন্টটাতে। আচ্ছা এই কোডিং ডিকোডিংটা একটু তোমাদের অন্য টাইপের প্রশ্ন এবং এটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, একটু অন্য টাইপের তোমাদের মনে হতে পারে ইম্পর্ট্যান্ট, এবং এটা ইম্পর্ট্যান্টও, কিন্তু টাফ নয়। এখানে কি বলেছে, স্টেশনকে যেভাবে এখানে কোড করা হয়েছে, দেখো স্টেশন এবং এই কোডিংটা করা হয়েছে, তো স্টেশনকে কোড কী করে করা হয়েছে আমরা একবার দেখে নিই, STATION স্টেশন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 19, এটা হচ্ছে আমাদের 20, এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 20, এটা হচ্ছে আমাদের 9, এটা হচ্ছে আমাদের ও হচ্ছে আমাদের 15, এটা হচ্ছে আমাদের 14। আর এখানে কোড কী করা হয়েছে, RUZUHPM, ঠিক আছে, এই কোড করা। দেখো এখানে কী হয়েছে, দেখো 18 এসছে মানে -1, তারপরটা ইউ এসছে 20, তার মানে +1, তারপরটা জেড এসছে দেখতে পাচ্ছ -1 হয়েছে, তাই না। এটা যদি 27 হয় এটা তাহলে 26, তো এখানে দেখতে পাচ্ছি -1, টি এটা দেখো +1 হয়েছে, তারপরটা দেখো IH দেখতে পাচ্ছ -1 হয়েছে, এখানে এইচ হচ্ছে 8, OP দেখতে পাচ্ছ +1 হয়েছে, ঠিক আছে। তারপরটা কী হয়েছে, তারপরটা দেখতে পাচ্ছ -1 হয়েছে, কারণ এটা 13, তো -1 +1 -1 +1 -1 +1 মাইনাস, এইভাবে তোমাদের গেছে। তো এবারে এখানে তোমাদের বলেছে লোকোমোটিভে এখানে 4টে কোড দেওয়া আছে, তো কোন কোডটা এই ফরম্যাটে গেছে, দেখো লোকোমোটিভও আমি লিখি LOCO, লোকোমোটিভ MOTIVE, এটা বিশাল বড় সংখ্যা দেওয়া রয়েছে। এবার দেখো খেয়াল করো প্রত্যেকটার কিন্তু লাস্ট ডিজিট আলাদা, তো আমরা পুরোটা একদমই লিখতে পারবো না, বা চাইলে আমরা প্রত্যেকটার ফার্স্ট ডিজিট, কিন্তু ফার্স্ট ডিজিটগুলো এক দেওয়া রয়েছে, দেখো K1 MM1, তো লাস্ট ডিজিট বার করে অ্যান্সার খতম। লাস্ট ডিজিটে কী করতে বলেছে তোমাদের, এখানে দেখো -1 তোমাদের যাবে, কিন্তু একটা জিনিস ভালো করে খেয়াল করো, এখানে 1 2 3 4 5 6 7 আছে, এখানে কিন্তু 1 2 3, এখানে 4 আর 3 7, এখানে খতম হয়ে যাচ্ছে। এটা কীভাবে এগোবে, এটা এগোবে কীভাবে, এটা -1 +1 ফরম্যাটে এগোবে, এইভাবেই এগোতে থাকবে। তোমরা বললো স্যার লাস্টে -1 আসবে না, এখানে ব্যাপারটা হচ্ছে কি, এখানে -1 থেকেছে, যদি পরেরটা হতো তাহলে +1 হতো, তারপরটা হলে -1 হতো, এই ফরম্যাটে এটা এগোবে, এইটা বলতে চাইছে। আমার কথা বুঝতে পারছো? এটা কিন্তু একটা দারুণ কোশ্চেন্স, এটা NTPC 2021 আসা প্রশ্ন। আমি দেখো ডিফারেন্ট টাইপের প্রশ্ন তুলেছি, যেহেতু সামনে এক্সাম, একদম এক্সাম ওরিয়েন্টেড প্রশ্ন, কোনো আলাদা প্রশ্নই আমি তুলিনি, দারুণ প্রশ্ন কিন্তু তোমাদের তোলা হয়েছে, ঠিক আছে। তো কোড দেওয়া রয়েছে এবং তার বেসিস তোমাদের করতে বলা হয়েছে, তো এটা দারুণ প্রশ্ন, এটা ডিফারেন্ট টাইপের। এটা আরেকটাও আমি তুলেছি 12 দাগেও আছে। তো কী করবে এই ক্ষেত্রে, এক্ষেত্রে আমাদের এই প্যাটার্নটাকে বুঝতে হবে, এটা হচ্ছে সাইমালটেনিয়াসলি চলবে, এখানে -1 এসছে মানে লাস্টে -1 আসবে এমন ব্যাপার নাও হতে পারে, তোমাকে দেখতে হবে। দেখো এখানে 7 নম্বর আছে, অর্থাৎ বিজোড় সংখ্যা আছে বলে আমাদের -1 পড়ছে, ঠিক আছে, তার মানে গ্যারেন্টি জোড় সংখ্যা আমাদের +1 পড়বে, 1 2 3 4 5 6 7টা, 7 নম্বরে -1 পড়ছে, কিন্তু 2 নম্বর 4 নম্বর 6 নম্বরে দেখো 2 4 6-এ আমাদের +1 করে পড়ছে। আমরা দেখে নিই এটা জোড়ে শেষ হয়েছে না বিজোড়ে শেষ হয়েছে, তাহলে এখানে আমাদের 4 4 আর 3 7 7 আর 3 10 আমাদের জোড়ে শেষ হয়েছে, তার মানে লাস্টে কিন্তু আমাদের কী আসবে, জোড়ের জন্য
+1 আসবে। তার মানে এর সঙ্গে +1 করলে যেটা হয় সেটা আমাদের অ্যান্সার আসবে। তো +1 করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটাও অ্যান্সার কিন্তু আমাদের এখানে নেই। দেখো এর সঙ্গে কিন্তু +1 করে কিন্তু আমাদের একটাও অপশানে কিন্তু নেই। তাহলে আমাদের মনে হচ্ছে ডাইরেক্টই দেওয়া হয়েছে। চলো একবার করে দেখা যাক। কিছু না, চলো করে দেখা যাক। তো আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের +1 হবে, এটা আমাদের -1 হবে। দেখি আমারটা ঠিক হচ্ছে কি না। ঠিক আছে, তারপরে কী হবে, এটা আমাদের প্লাস, আমি প্লাস মাইনাস লিখছি, মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। আচ্ছা এটা লাস্ট, এটা মাইনাস কেন ভুল হলো? 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ তাই তো হওয়া উচিত। তো ব্যাপারটা কী এগোচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা জিনিস ভালো করে ভাবো, আমি এখানে প্রথমে প্লাস দিয়ে শুরু করেছি, তো প্লাস তো নয়, এটা মাইনাস দিয়ে শুরু হবে। দেখো স্টার্টিংয়ে মাইনাস দিয়েছিল, মিস্টেকটা আমার এখানে হয়েছে। ঠিক আছে, এটা মাইনাস, এটা আমাদের প্লাস হয়ে যাবে। সিমিলারলি আমি একটা কাজ করি, তোমাদের জন্য আরেকবার লিখে দিই, আমি কনফিউজ করে দিচ্ছি না আজকে। বাস তোমরা তো বুঝতে পেরেছো, চলো তোমরা নিজেরা ট্রাই করো আজকে। ঠিক আছে, ওরভাবে হবে না, এটা তোমাদের যেটা হবে সেটা হচ্ছে যেভাবে রিদিমে আসবে সেই রিদিমেই আসবে। এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। ঠিক আছে, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তো প্লাসই তো আসছে। ও আছে তো, দেখো কারণ আমি খেয়ালই করিনি, এফ ঠিকই তো বলেছি, আছে তো তোমাদের। ঠিক আছে, আজকে একটু অফ আছি মনে হচ্ছে। তো এটা +1 হবে, ইয়েস +1, এর পরে এফ আসবে। তো একটাই অপশন, আমাদের কেস খতম। তো কোড 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আমি এফ দেখতেই পাইনি। ঠিক আছে, তো আমাদের এফ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, এই যে এফ, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। পরেরটা তোমাদের সেমভাবে দেওয়া রয়েছে। দেখো এখানে BERTH, বার্থ। ঠিক আছে, BERTH, তোমরা বলতে স্যার BIR হয় না, তোমাদের যে রেলের যে বার্থ থাকে তাতে বানানটা BERই হয়। ঠিক আছে, BEI এর বার্থ মানে জন্ম হয়, এটা তা নয়। ঠিক আছে, IGS। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের আছে। তো দেখো বি হচ্ছে কি, বি হচ্ছে তোমাদের 2, ই হচ্ছে কত, ই হচ্ছে আমাদের 5, আর হচ্ছে কত, আর হচ্ছে আমাদের 18, টি হচ্ছে আমাদের কত 19, এইচ হচ্ছে আমাদের কত 8। এটা এখানে কি এসছে? আচ্ছা এখানে কি হয়েছে বলো তো, এখানে যেটা হয়েছে এর উল্টো কোড লেখা হয়েছে। মানে আমরা যদি সামনে থেকে এগোই তাহলে বি আমাদের 2 নম্বরে পড়ে, সেরকম পেছন থেকে এগোলে ওয়াইও আমাদের 2 নম্বরে পড়ে। ঠিক আছে, এটা মনে রাখবে। ঠিক আছে, এটা কীভাবে মনে রাখতে হয়, বি এর উল্টো কোড হচ্ছে বাই, বাই বাই করো না, টাটা বাই বাই। ঠিক আছে, ই এর উল্টো কোড হচ্ছে ভি। এটা আমি কি করে মনে রাখতাম, আমাদের যখন কলেজে পড়তাম তখন ইভিএস বলে একটা ম্যান্ডেটরি ছিল, কিন্তু সেটা ইভিএসটা কী ছিল, সায়েন্স কমার্স আর্টস সব ক্ষেত্রে ইভিএস বলে একটা এনভায়রনমেন্টাল প্রোগ্রাম বলে একটা ছিল, আমাদের এখন পড়তাম। ঠিক আছে, পরবর্তীকালে কী হয়, এটাকে ওই ফর্ম্যাটে দিয়ে দেওয়া হয়। তো এটা হচ্ছে তোমাদের ইভি। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমাদের আর, এটা হচ্ছে আই, আর এর উল্টো হচ্ছে আই হয়। নেক্সট হচ্ছে টিজি, জিটি বলে মনে রাখতে পারো, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। এইচএস দিয়ে মনে রাখতে পারো। ঠিক আছে, এইচের উল্টো এস হয়, এইভাবে। তো এখানে উল্টোটা দেওয়া হয়েছে, তো এখানে ডেফিনেটলি তাই হবে, RAIL। এটা ইজি, একবার চেক করে এই প্যাটার্নটাকে চেক করে বুঝলেই করা যায়, ইজিলি করা যায় এটাকে। তো এখানে কিন্তু তোমাদের এইটা দরকার পড়ে না, এখানে এর উল্টো এটা, এটার উল্টো এটা, এটার উল্টো এটা, এটার উল্টো এটা, এটার উল্টো এটা, এইভাবে করলেই হয়। তো আর এর উল্টো কি আমরা জানি আই, তো আই দিয়ে স্টার্ট হয়েছে কোনটা, দেখো 100 অপশানে দেখো আই দিয়ে স্টার্ট আছে, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো কোড 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, আর কিছু দরকারই নেই। ওয়াইয়ের উল্টো বি, দেখো এখানে বি দিয়েই শেষ হয়েছে, এই যে। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। ওকে, নেক্সট পরের প্রশ্ন দেখো কি বলছে। 6 জন ব্যক্তি আছে, এটা তোমাদের এনটিপিসি 2025-এ পড়া প্রশ্ন, দেখতেই পাচ্ছ। এবং এই ধরনের প্রশ্ন তোমাদের রেলওয়ে গ্রুপ থেকে কিন্তু আসতে পারে, কারণ তোমরা দেখবে আমি যত প্রশ্ন এগোবো দেখবে আমি প্রিভিয়াস ইয়ার রেলওয়ে গ্রুপ থেকেও প্রশ্ন তুলেছি। দেখবে এই টাইপের প্রশ্ন রেলওয়ে গ্রুপে 2022-এ অলরেডি এসছে। ঠিক আছে, শুধু সোজা সোজা প্র্যাকটিস করলে হবে না, আর ভেবে নিলে হবে না যে ওটাই হচ্ছে টাইপ, ওটা কিন্তু বেসিক্যালি টাইপ নাও হতে পারে। তো কী বলেছে এখানে, বাংলা আর ইংলিশ আমি যখন দুটোই রাখছি তখন এরকম কম্প্রেসড হয়ে যাচ্ছে, কারণ বুঝতেই পারছো আশা করি। তো সেই জন্য আমি নেক্সট ক্ষেত্রে কী করেছি, যেটা তোমাদের মোস্ট প্রেফারেবল অর্থাৎ বেঙ্গলিতে আমি রেখেছি কিছু কিছু কোশ্চেন্স। ঠিক আছে, যেগুলো বড্ড বড় হয়ে যাচ্ছে, ইংরাজি রাখা যাচ্ছে না সেগুলোতে। দেখো 6 জন ব্যক্তি আছে, ABCDEF, একটা ঘরে বসে আছে, দলে 2টি বিবাহিত দম্পতি আছে। তো ইন দ্য গ্রুপ দেয়ার আর 2 ম্যারিড কাপলস, অর্থাৎ এই 6 জনের মধ্যে 2 জন কিন্তু বিবাহিত। নেক্সট বলেছে বি একজন ইতালীয়। ঠিক আছে, বি কিন্তু একজন ইতালীয় এবং সি এর মা। ঠিক আছে, বি হচ্ছে সি এর মা, তার মানে বিকে যদি আমি এখানে রাখি, সি তার পরের জেনারেশন এবং বি এই, এবং বি কিন্তু ইতালীয়, তো হর্ষই বলে আমি লিখে দিলাম। ঠিক আছে, নেক্সট কী বলছে, এফ হলো সি এর দাদি বা নানি। এটা আমি
বাংলা এরকম হয়েছে, আমি ইংলিশটা একবার পড়ছি। তো এফ ইজ দ্য গ্র্যান্ড মাদার অফ সি, অর্থাৎ এফ হচ্ছে সি এর ঠাকুমা, সোজা কথা বলতে। এরকম দেয় বাংলায়, এরকম উল্টোপাল্টা দেবে, তোমরা ধরে নেবে এটা হচ্ছে ঠাকুমা। ঠিক আছে, কি ধরে নেবে? ঠাকুমা। ঠিক আছে, তো এফ হচ্ছে সি এর ঠাকুমা। তার মানে ভালো করে ভাবো, এফ যদি সি এর ঠাকুমা হয়, তার মানে বি এর সাথে যার, দেখো গ্র্যান্ড মাদার বলেছে, তো ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিয়ের সাথে যার বিয়ে হয়েছে সেই যে ব্যক্তি আছে তার মা হচ্ছে, তার মানে এখানে গ্র্যান্ড মাদার বলেছে, তার মা হচ্ছে তার মানে এফ। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের টোটাল সিনারিও দাঁড়াবে। তারপরে একটা কাজ করছি, সিকে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি, কারণ সি এদের দুজনের থেকে উৎপন্ন হয়েছে। ঠিক আছে, আচ্ছা সি এর লিঙ্গ কিন্তু আমার জানা নেই, সি ছেলে না মেয়ে আমার জানা নেই। ওকে, তো আর বলেছে ডি ইজ দ্য গ্র্যান্ডফাদার অফ ই অ্যান্ড ডি। ই ও ডি হচ্ছে ই এর গ্র্যান্ডফাদার। তো আমরা একটা কাজ করতে পারি, দেখো এখানে আমরা সি হচ্ছে সি এর গ্র্যান্ড মাদার, মানে ঠাকুমা হচ্ছে এফ। ঠিক আছে, তাহলে ডিকে আমরা এর সাথে বিবাহ করে দেওয়ার চেষ্টা করতে পারি। কিন্তু একটা জিনিস তুমি একটু ভালো করে ভাবো, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ভালো করে খেয়াল করো একটা জিনিস, সেটা হচ্ছে এখানে বলেছে দুজন ম্যারিড কাপলস আছে। তার মানে দুজন ম্যারিড কাপলস কে কে? এইখানে একটা ম্যারিড কাপলস তৈরি হচ্ছে, যেখানে ইকুয়াল টু দিচ্ছে, এই জায়গায় আরেকটা ম্যারিড কাপলস তৈরি হচ্ছে। দুজন ম্যারিড কাপলস শব্দের অর্থ কি বোঝো? টু ম্যারিড কাপলস শব্দের অর্থ হচ্ছে টোটাল চারজন আছে যারা ম্যারিড, একজন অপরজনের সঙ্গে তো ম্যারিড হবেই। ঠিক আছে, ক্লিয়ার? তো এই জায়গায় আমি তাকেই বসাচ্ছি, যে হচ্ছে ডি, এবং ডি হচ্ছে তোমার এই। ক্লিয়ার? তাই 1 2 3 4। এবার এখানে বলেছে দেখো যে গ্র্যান্ড ফাদার কার ই এর, তার মানে ডিকে গ্র্যান্ড ফাদার হতে হলে ডি এর যে ছেলে তারই বাচ্চা হতে হবে বা তারই সন্তান হতে হবে, এবং সে হচ্ছে ই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার গেল। এবং ডি ইজ ফ্রম অস্ট্রেলিয়া, ডি কিন্তু অস্ট্রেলিয়ায় থাকে। তুমি ভাববে না স্বামী অস্ট্রেলিয়া থাকে মানে মেয়ে, মানে ওয়াইফও অস্ট্রেলিয়া থাকে, এরকম হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা রিজনিং চলছে, ডে টু ডে লাইফের ঘটনা নয়, ওই জন্য আমরা নর্মালি এটাকে এইভাবে ধরে নেব না। ঠিক আছে, নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে দেয়ার ইজ ওয়ান ইটালিয়ান, একজন ইটালিয়ান আছে। তা আমরা অলরেডি জেনে গেছি বি একজন ইটালিয়ান, তো ইটালিয়ান শব্দটাকে কেটে দিতে হবে। ওয়ান ক্যানাডিয়ান, ওয়ান অস্ট্রেলিয়ান, একজন অস্ট্রেলিয়ান আছে, একেও কেটে দাও। একজন ইটালিয়ান আছে, একেও কাটো। ওয়ান ক্যানাডিয়ান আছে, একজন ক্যানাডিয়ান আছে, বা বাংলায় পড়তে পারো একজন কানাডিয়ান আছে। তো কে কানাডিয়ান জানা নেই আমাদের। ওয়ান ফ্রেঞ্চ অ্যান্ড টু আইরিশ পিপল ইন দ্য গ্রুপ, দুজন আইরিশ পিপল আছে। তাহলে আইরিশ কজন আছে? আইরিশ আছে দুজন। ঠিক আছে, ফ্রেঞ্চ আছে কজন? একজন। ওকে, ক্যানাডিয়ান আছেন কজন? একজন। এই তোমাদের টোটাল বেঁচে আছে, কারণ ইটালিয়ান আর অস্ট্রেলিয়ান আমরা ব্যবহার করে ফেলেছি। ক্যানাডিয়ান বেঁচে আছে, ফ্রেঞ্চ বেঁচে আছে, অ্যান্ড আইরিশ পিপল বেঁচে আছে। তো ফ্রেঞ্চ পিপল ইজ আ মেল, ফ্রেঞ্চ পিপল হচ্ছে মেল এবং ম্যারেড। তো ফ্রেঞ্চ পিপল এই ব্যক্তি হতে পারে, মেল এবং ম্যারেড তো এই আছে, এ হচ্ছে ফ্রেঞ্চ পিপল হয়ে গেল। ঠিক আছে, এ হচ্ছে ফ্রেঞ্চ পিপল হয়ে গেল, ফ্রেঞ্চ এফ। এই যে একজন এখান থেকে কেটে বেরিয়ে গেল, এবং সে মেল, তো মেলের বক্স এটি ফাঁকা আছে, প্লাস মানি মেল। তোমরা বলে এরা কেন হতে পারে না, কারণ এটা তো বিবাহিত নয়। এখানে বলেছে দেখো ফ্রেঞ্চ পিপল, ঠিক আছে, এই যে ফ্রেঞ্চ পার্সন ইজ মেল অ্যান্ড ম্যারিড, নো বডি হু ইজ আ গ্র্যান্ড চাইল্ড ইজ ম্যারিড, গ্র্যান্ড চাইল্ডের মধ্যে কেউ ম্যারিড নয়। ক্লিয়ার হয়েছে? তাহলে এইবার তোমাদের কি বলেছে দেখো, তোমাদের বলেছে দেখে যে দুজন আইরিশ পিপল কারা কারা থাকতে পারে, অ্যান্ড বলেছে যে হোয়াট ইজ দ্য ন্যাশনালিটি অফ এ অ্যান্ড হু ইজ ইজ ওয়াইফ। তাহলে একটা জিনিস ভালো করে ভাবো, এখানে একটা জিনিস কথা বলে দিয়েছে, এর ন্যাশনালিটি কে এবং কে তার বউ। তার মানে এ হচ্ছে এমন কেউ যার বউ আছে, তাহলে সে কে? এ তো এখানেই বসবে। আর এর ন্যাশনালিটি কি? ফ্রেঞ্চ। তো কারেক্ট অ্যান্সার উইল বি হচ্ছে বি এবং ফ্রেঞ্চ, এই যে। ঠিক আছে, ন্যাশনালিটি অফ এ ফ্রেঞ্চ অ্যান্ড এর হচ্ছে বি, এই যে ডি অপশান উইল বি কারেক্ট। তোমার বললো স্যার সি আর ই, তাহলে কী হলো? দেখো সি আর ই কী সেটা আমাদের দেখার দরকারই নেই, কারণ আমরা অ্যান্সার পেয়ে গেছি। আমাদের সলভ করতে বলেনি, আমাদের অ্যান্সার দিতে বলেছে। তো অ্যান্সার পেয়ে গেছি, মানে কেস খতম। পরেরটায় চলো। পরেরটায় যাওয়ার আগে এই লাইনটার মানেটা একটু বলি। এই লাইনটার মানেটা কি বলছে, যে যেই ব্যক্তি নাতি বা নাতনি বা দহিত্র বা দহিত্রী, অর্থাৎ যারা নাতি নাতনি আছে তারা কেউ কিন্তু বিবাহিত নয়। তার মানে সিআরই বিবাহিত নয়, এটাই বলতে চেয়েছে। এটা এখানে ইংলিশে পড়লে তুমি খুব ইজিলি বুঝতে পারবে। ক্লিয়ার হয়েছে? চলো, কোশ্চেন্সটা বাংলা নেই, কোশ্চেন্সটা তোমাদের ইংলিশেই আছে। হোয়াট ইজ দ্য ন্যাশনালিটি, মানে এর দেশ কোনটা এবং তার বউকে। তার মানে এ এমন একজন যার বউ আছে, সে হচ্ছে বি, তার মানে এ এখানেই বসবে। ক্লিয়ার? দেখো 6জন কিন্তু হয়ে গেছে, 4 আর 2 6, টোটাল 6জন ছিল, অ্যাকোমোডেট হয়ে গেছে। চলো পরেরটাতে। এটা তোমাদের 1-3-2021 প্রশ্ন, ভালো লেভেলের প্রশ্ন, ওই জন্য তোমার নিয়ে নিয়েছি। এ
দেখো এই যে এইটা মানে হচ্ছে তোমাদের ব্রাদার, এই হ্যাশট্যাগ মানে। এবার দেখে নেবে প্রথমে এ পরে বি সব কটাতেই তাই আছে কিনা, প্রথমে এ পরে বি আছে কিনা, তাহলে মিনিং একই দাঁড়াবে, নাহলে উল্টে যায়। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের অ্যারো, হ্যারো মানে হচ্ছে তোমাদের ডটার। ঠিক আছে, অ্যারো মানে কি তোমাদের ডটার। ওকে, নেক্সট তোমাদের মানে মেয়ে। স্টার মানে কি, এই যে স্টার, স্টার মানে হচ্ছে তোমাদের আন্ট, আন্টি, আন্টি। আচ্ছা, নেক্সট তোমাদের পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে কি, পার্সেন্টেজ মানে হচ্ছে মাদার। আর কিছু আছে না, আর কিছু দেইনি। এখানে বলেছে দেখো তাহলে জেড রিলেটেড টু জি, জেড কীভাবে ডি এর সঙ্গে জি এর সাথে রিলেটেড। দেখো জেড কে সেটা আগে ভালো করে দেখো। জেড হচ্ছে আন্ট, জেড হচ্ছে আন্ট, আন্ট মানে কাকিমা। কার কাকিমা? ভি এর কাকিমা। ঠিক আছে, তো সিস্টার্স হাজব্যান্ড এটা তো হবে না, কারণ কাকিমা কোনো দিন ছেলে হতে পারে না, এটা তো কেটেই গেল। ঠিক আছে, বাকিগুলো একটাও কাটা যাবে না, দেখো সব মেয়ে রয়েছে, তো হতেই পারে। চলো করে ফেলা যাক, করে ফেলা যাক। তো বলেছে পি হচ্ছে জি এর কাকিমা, তাই তো বলেছে হাউ জি ইজ রিলেটেড টু জি। হ্যাঁ, জেড ইজ রিলেটেড টু জি, ঠিকই আছে। তো পি হচ্ছে জি এর কাকিমা, তো পিকে আগে ছাড়ো, জিতে আগে ধরো। জি পার্সেন্টেজ, জি হচ্ছে ইউ এর মা, জি হচ্ছে ইউ এর মা। ওকে, নেক্সট ইউ হচ্ছে ব্রাদার, কার ব্রাদার? ভি এর ব্রাদার। ভি হচ্ছে ডটার, কার ডটার? ডটার মানে এর সাথে বিবাহিত হবে। কার ডটার? ভি হচ্ছে টি এর ডটার, তার মানে টি প্লাস হবে। দেখো জি এর মেয়ে হচ্ছে ইউ, আর ইউ হচ্ছে ভি এর ভাই, আর ভি যদি টি এর মেয়ে হয় তাহলে নেবে জি আর টি ম্যারিড কাপল, তো এই টি চলে এলো। টি ভাই হবে কার? জেড এর। ঠিক আছে, আর জেড হচ্ছে কাকিমা, কার কাকিমা? ভি এর কাকিমা। তো ডেফিনেটলি দেখো এখানে কাকিমা মানে, আমি একটা কথা বলি, ইংলিশে কিন্তু আন্ট মানে কাকিমা, তোমরা এটা বাংলা নর্মালি ধরো, বাট বেসিক্যালি মনে রাখবে আন্ট মানে কিন্তু পিসিও হয়। ঠিক আছে, এটা মাথা রাখবে একটুখানি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা মাথা রাখবে। এ ইউ এন টি, আন্ট মানে কিন্তু স্পেশালি পিসিও হয়, আন্ট মানে কিন্তু পিসিও হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। ঠিক আছে, তোমাদের 9-10 একটা গল্প আছে আন্ট পলির বলে, দাঁত তোলার গল্প, টমের ব্যাপারে। ঠিক আছে, ক্লাস 8 না 9-এ, ওয়েস্ট বেঙ্গলই আছে, ওয়েস্ট বেঙ্গলের যে, তোমরা যদি কেউ টিউশনি করো তাহলে জানতে পারবে। তো যাই হোক, তো পিসি, ঠিক আছে, আন্ট হচ্ছে পিসি, ক্লিয়ার। আবার আন্ট মানে কাকিমাও হয়, কিন্তু আন্ট মানে পিসিও হয়, তো এখানে বেসিক্যালি পিসির কথা বলতে চেয়েছে। এবার দেখো এখানে ওই জন্য ডাইরেক্ট আন্ট বলে দেয়নি, এখানে বলেছে যে জেডের সঙ্গে জি কীভাবে রিলেটেড, কীভাবে রিলেটেড? জেডের হাজব্যান্ড হচ্ছে টি, তার বোন হচ্ছে জেড, তাহলে কী হবে? হাজব্যান্ডের সিস্টার, হাজব্যান্ড সিস্টার। ক্লিয়ার? ভালো প্রশ্ন। পরেরটা চলো, চলো আমি আরও একটা দিয়েছি, এটা সোজা প্রশ্ন। প্লাস মানে হচ্ছে তোমাদের ডটার, ডিএইউ বলে ছেড়ে দিলাম। মাইনাস মানে হচ্ছে তোমাদের ওয়াইফ, তো ওয়াইফ বলে ছেড়ে দিলাম। ইনটু মানে হচ্ছে তোমাদের সন, তো সন বলে ছাড়লাম। তারপর হচ্ছে হুইচ ইজ দ্য রাইট ফ্রম দ্য, এই যে তোমাদের সমীকরণ দেওয়া রয়েছে, এই সমীকরণ থেকে তাহলে রাইটটা কী বেরোবে? চলো এটা করা যাক। দেখো পি ইন্টু কিউ, পি ইন্টু কিউ মানে হচ্ছে পি হচ্ছে কিউ এর সন্তান, তার মানে কিউ এখানে যাবে, পি নিচে বসবে, এবং পি হচ্ছে কিউ এর ছেলে। খেয়াল করো এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে এ ইন্টু বি মানে কি, এ হচ্ছে বি এর ছেলে, বি কিন্তু এর ছেলে নয়, মনে রাখবে এইটা। এই জন্য বলেছিলাম যে আগে আছে না এ পরে আছে, এটা তোমাকে দেখতে, এই জন্য বারবার বলছিলাম। তো কিউ এর ছেলে হচ্ছে পি। নেক্সট বলেছে কিউ এর সঙ্গে এস এর রিলেশন কি, কিউ হচ্ছে এস এর ওয়াইফ। ঠিক আছে, কিউ হচ্ছে এস এর ওয়াইফ, তো এই হবে। তো যাই হোক, এবার তোমাদের বলেছে কি, তাহলে কি বলেছে, তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। তো কিউ ইজ দ্য ফাদার অফ পি, কিউ ইজ দ্য ফাদার অফ পি, নো, ফাদার নয় মাদার। পি ইজ দ্য ডটার অফ কিউ, পি ইজ দ্য ডটার অফ কিউ, নো, পি ইজ দ্য সন অফ কিউ। এস ইজ দ্য ওয়াইফ অফ কিউ, এস ইজ নট দ্য ওয়াইফ অফ কিউ, তাহলে এটাই কারেক্ট হচ্ছে। এস ইজ দ্য ফাদার অফ পি, এস কিন্তু পি এর বাবা। ঠিক আছে, তো দিস ওয়ান ইজ কারেক্ট। পরেরটা চলো, নেক্সট দেখো, দেখো এগুলো কিন্তু খুব কম রিপিটেড প্রশ্ন এবং বারবার এসছে বলি আমি তোমাদের এনটিপিসি 2021-এর প্রশ্ন এটা, এবং ভালো লেভেলের প্রশ্ন বলে আমি তোমাদের করাচ্ছি। কি বলছে দেখো, বলছে পরিবারে মোট 6জন ব্যক্তি আছে, এখানে পরিবারের একজন শিক্ষক, একজন ব্যবসায়ী, একজন অ্যাকাউন্ট্যান্ট আছে। ঠিক আছে, বি এবং ডি দুজনেই অবিবাহিত পুরুষ এবং কর্মরত নয়, মানে এরা কেউ কিন্তু কর্মরত নয়, মানে বি আর ডি এর মধ্যে, বি আর ডি এর মধ্যে কেউ কিন্তু টিচার নয়, কেউ কিন্তু বিজনেসম্যান নয়,
আর কেউ কিন্তু অ্যাকাউন্ট্যান্ট নয়, কারণ এরা কর্মরত নয়, দে আর আনএমপ্লয়েড। ঠিক আছে, দেখো বলেছে নট এমপ্লয়েড। নেক্সট বলছে নান অফ দ্য লেডিজ আর বিজনেস আর অ্যাকাউন্টেন্সি, বিজনেস এবং অ্যাকাউন্টেন্সির মধ্যে এরা কেউ নেই। এবার দেখো এরা বলেছে অবিবাহিত পুরুষ, তাহলে এরা কিন্তু অবিবাহিত পুরুষ, বিআরডি কিন্তু পুরুষ। ঠিক আছে, মহিলাদের মধ্যে কেউ কিন্তু ব্যবসা বা অ্যাকাউন্টেন্সিতে নেই। এখন দেখো টোটাল 6 জন আছে, তার মধ্যে 2 জন বেরিয়ে যাচ্ছে, তাহলে থাকলো আর 4জন। ঠিক আছে, 4জনের মধ্যে 3জন কিন্তু শিক্ষক, ব্যবসায়ী এবং অ্যাকাউন্ট্যান্ট, টোটাল 3জন আছে যারা কিন্তু এই 3টে পেশার সাথে যুক্ত আছে। ঠিক আছে, তো 4জনের মধ্যেই 3জন হবে, এই যে যারা যুক্ত হয় তাদের মধ্যে 4জনের মধ্যে 3জনই হবে। কিন্তু মহিলাদের মধ্যে কেউ কিন্তু বিজনেসম্যান নয়, কেউ কিন্তু অ্যাকাউন্ট্যান্সিতে নেই, মানে এখানে কোনো মহিলা কিন্তু আসবে না, এদিকেও কিন্তু কোনো মহিলা আসবে না, এই দুটোতে কিন্তু কোনো মহিলা আসবে না, এখানে যা আসবে সব পুরুষ আসবে, তো পজিটিভ আসবে। ঠিক আছে, আরেকটা জিনিস বলে দেখো, এ পরিবারে একমাত্র সন্তান। দেখো বলেছে এ ইজ দ্য অনলি চাইল্ড ইন দ্য ফ্যামিলি, এ হচ্ছে পরিবারের একমাত্র সন্তান। তাহলে দেখো সি হচ্ছে ই এর স্ত্রী, এই জায়গায় লেখা রয়েছে সি হচ্ছে ই এর স্ত্রী, তাহলে সি মাইনাস ই পজিটিভ হবে, আর ই কিন্তু কর্মরত হবে। ঠিক আছে, এফ হচ্ছে সি এর ভাই। ঠিক আছে, এফ হচ্ছে কি, এফ হচ্ছে সি এর ভাই। ঠিক আছে, এখন কি বলেছে হু ইজ দ্য টিচার, তাহলে টিচারটাকে, দারুণ প্রশ্ন, এইবার ঘোল খেয়ে করো, ঘোরো বারবার। দেখো কীভাবে বেরোবে, দেখো ভালো করে শোনো। দেখো খেয়াল করো, বি আর ডি এর মধ্যে কেউ কিন্তু এরা নয়, তো বি আর ডি কেটে গেল। ঠিক আছে, নেক্সট দেখো, মহিলাদের মধ্যে কেউ ব্যবসা বা অ্যাকাউন্টেন্সি করে না, তারপরে মহিলাদের মধ্যে কেউই হচ্ছে টিচার। পয়েন্ট টু বি নোটেড, ভালো করে বুঝবে। মহিলাদের কেউ বিজনেসম্যান নয়, মহিলাদের কেউ অ্যাকাউন্টেন্সিতে নেই। ঠিক আছে, বি আর ডি কিন্তু আনএমপ্লয়েড, বি আর ডি হচ্ছে আনএমপ্লয়েড। ঠিক আছে, তাহলে তোমাদের বলেছে যে তার মানে এই যে টি, এই যে টিচার, টি বলে লিখবো না, কারণ টি বলে তোমরা ভাববে আরেকজন কেউ আছে হয়তো যার নাম টি, তো টি এ সি এইচ এ টিচার, এই টিচার একজন গার্ল বটে, টিচার একজন গার্ল। ঠিক আছে, টিচার একজন গার্ল। 1 মিনিট, মহিলাদের কেউই বিজনেসম্যান বা ব্যবসা বা অ্যাকাউন্টেন্সিতে নেই। ঠিক আছে, তাহলে মহিলাদের কেউ টিচার হতে পারে। এখানে কি বলেছে নান অফ দ্য লেডিজ আর ইন বিজনেসম্যান আর অ্যাকাউন্টেন্সি, তার মানে মহিলাদের মধ্যে কেউ টিচার হতে পারে। আমি তো একজনই মহিলাকে দেখতে পাচ্ছি যেখানে বেঁচে আছে, সে যে সি, তো সি আসতে পারে। ঠিক আছে, এবার এফ কেন নয় আর ই কেন নয়, এটা হচ্ছে প্রশ্ন তোমাদের। দেখো ডি তো নয়, আমরা দেখতেই পাচ্ছি, কারণ ডি তো এদের 3জনের মধ্যে কেউই না, কারণ ডি আনএমপ্লয়েড, তো ডি তো অ্যান্সার হবেই না, আইদার সি অ্যান্সার হবে অথবা ই অ্যান্সার হবে অথবা এফ অ্যান্সার হবে। ক্লিয়ার? দেখো অপশানকে ভালো করে খেয়াল করো, অপশানের দিকে তাকালে দেখছি আমরা কজন বেঁচে থাকছে বলো তো। বি আর ডিকে যদি তুমি ছেড়ে দাও, তাহলে বেঁচে আছে হচ্ছে এ বেঁচে আছে, সি বেঁচে আছে, ই বেঁচে আছে, আর এফ বেঁচে আছে। বি আর ডি তো এমপ্লয়েড নয়, তো টিচার, বিজনেসম্যান, অ্যাকাউন্টেন্সির মধ্যে কেউই এরা নয়, সো এদের কথা বাদই দাও। তাহলে 6জনের মধ্যে 2জন যদি চলেই যায়, তাহলে বেঁচে আছে 4জন। 4জনের মধ্যে দেখো এ অপশানই নেই, দেখো এ অপশানই নেই, সো একেও বাদ দিয়ে দাও, একে বাদ দাও। এবার তুমি এই 3জনের কথা চিন্তা করো, বলেছে কোনো মহিলাই, নান অফ দ্য লেডিজ আর বিজনেসম্যান আর অ্যাকাউন্টেন্সি, আমি এই 3জনের কথা ধরেই নেই, তাহলে সি কিন্তু বিজনেসম্যানও নয়, পয়েন্ট টু বি নোটেড, সি কিন্তু অ্যাকাউন্টেন্সিতেই নয়, তাহলে সি কিসে যাবে, সি গ্যারেন্টি টিচারে যাবে, আর এই বাকি 2জনের মধ্যে কেউ একজন বিজনেস, কেউ অ্যাকাউন্টেন্সিতে যাবে, তো টিচার তো সিই হচ্ছে। ক্লিয়ার? এই লজিকে আমরা সিকে অ্যান্সার করতে পারি। বোঝাতে পারলাম? চলো পরেরটাতে। নেক্সট প্রশ্ন দেখো, দেখো এর বাংলাটা ভয়ঙ্কর ছিল, ওই জন্য আমি ইংরাজি রাখতে বাধ্য হয়েছি। আমি যতবারই গুগল দিয়ে বাংলা করছি, মানে আমার টিম, ততবারই দেখছি এরকম এরকম ভ্যালু আসছে, এরকম এরকম বিশ্রী একটা তোমাদের কিছু ল্যাঙ্গুয়েজ আসছে, ভাষা আসছে। পিতামহ আমি কোনদিন বলিনি, ফলে জানি না। তো প্যারেন্টাল গ্র্যান্ডফাদার সম্পর্কে জানি। প্যারেন্টাল গ্র্যান্ডফাদার সম্বন্ধে এর অর্থ হচ্ছে, দেখো দুটো হয়, একটা হচ্ছে ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার মানে মায়ের দিক থেকে, আর দ্বিতীয় হচ্ছে প্যাটার্নাল গ্র্যান্ডফাদার মানে বাবার দিক থেকে। তো মায়ের দাদুকে আমরা ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার বলি, বাবার দাদুকে আমরা, মানে বাবার দিককার দাদুকে আমরা প্যাটার্নাল গ্র্যান্ডফাদার বলি, যেটা আমরা বাংলায় অ্যাকচুয়ালি দুজনকেই দাদু বলি, বাট ইংলিশে দুটোর কন্ডিশন একটু আলাদা। মায়ের বাবাকে ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার আর বাবার বাবাকে প্যাটার্নাল গ্র্যান্ডফাদার বলা হয়। তাহলে বেসিক্যালি এটা প্যাটার্নাল গ্র্যান্ডফাদারের কথা বলেছে। তো যাই হোক, এখানে বলেছে এক্স ওকে বললো আমার প্যাটার্নাল গ্র্যান্ডফাদারের মাত্র 3 ছেলে আছে, মানে এক্স ওকে বলছে, মানে এক্সের যে দাদু আছে, ঠিক আছে, দেখো এক্স হচ্ছে 3rd জেনারেশন, এক্সের যে দাদু আছে মানে এক্সের বাবা, তার মানে ডেফিনেটলি তার মধ্যে একজন, এবং এক্সের দাদুর 3 ছেলে আছে,
এক্সের দাদু কি আছে, 3জন ছেলে আছে, এই হচ্ছে সেই 3জন ছেলে। এক্সের দাদু হচ্ছে এই জায়গায় বসে আছে, কোথায় বসে আছে, এই গোল ঘরটাতে এক্সের দাদু বসে আছে। এবং এক্সের দাদুর 3 ছেলে, তাদের মধ্যে একজনের সন্তান হচ্ছে এক্স, এই 3 ছেলের মধ্যে একজনের সন্তান হচ্ছে এক্স, এই কথা বলা হয়েছে। ঠিক আছে। আমার একমাত্র ভাই আছে, কোনো বোন নেই, অর্থাৎ এক্সের কিন্তু একমাত্র কে আছে, ভাই আছে। এক্সের একমাত্র ভাই আছে বলা হয়েছে, কিন্তু পয়েন্ট টু বি নোটেড, এক্স ছেলে না মেয়ে সেটা কিন্তু বলা নেই। ইংলিশে পড়তে পারো যে মাই প্যাটার্নাল গ্র্যান্ডফাদার হ্যাজ 3 সন্স অ্যান্ড আই হ্যাভ অনলি 1 ব্রাদার, নো ডটার। ঠিক আছে। ইউ আর দ্য ব্রাদার অফ মাই প্যাটার্নাল আঙ্কেল। তুমি হচ্ছ আমার বাবার দিককার যে কাকু আছে, অর্থাৎ বাবার ভাইয়ের ব্রাদার। তার মানে এই 3 ভাইয়ের মধ্যে একজন হচ্ছে ও, তা আমি ওকে এখানে বসিয়ে দিচ্ছি। এই যে 3 ভাই, এক্সের বাবারা যে 3 ভাই, সেই 3 ভাইয়ের মধ্যে একজন হচ্ছে ও। ক্লিয়ার? নেক্সট কী বলছে দেখো, এটা কিন্তু ও নয়, এখানে একটা জিনিস বসবে, কেউ একটা বসবে, যে একটা কাজ করছি চলো আমি, সেটা হচ্ছে যে আমি এখানে একটা বক্স করে দিচ্ছি। এই বক্স থেকে 3টে বক্স তৈরি হয়েছে, আর সেই 3টে বক্সের একটা থেকে এক্স তৈরি হয়েছে, আর ওই 3টে বক্সের একজন হচ্ছে ও। ক্লিয়ার? এবার নেক্সট বলছে ও টোল্ড এক্স, ও এবার এক্সকে বলছে দো আই অ্যাম আনম্যারিড, যদিও আমি আনম্যারিড, মানে ও এর কিন্তু কোনো বিয়ে হয়নি। আই হ্যাভ 2 নিজ, আমার কিন্তু দুটো কি আছে, ভাইজি আছে। ঠিক আছে। কি বলছে, যদিও আমি অবিবাহিত কিন্তু আমার দুটো ভাইজি আছে। ভাইজি আছে মানে কি, মানে মেয়ে আছে। এবার দেখো এক্সের কোনো বোন তো নেই, এক্স নিজে কিন্তু বোন হতে পারে, নিজে কিন্তু মেয়ে হতে পারে, পয়েন্ট টু বি নোটেড। এক্স নিজে কিন্তু মেয়ে হতে পারে, তো পসিবলি যে এক্স নিজে মেয়ে। ইউ অ্যান্ড পি, দেখো তাও কিন্তু নয়, কারণ ইউ আর পি, পয়েন্ট টু বি নোটেড, ইউ আর পি বলেই দিয়েছে। অ্যান্ড 2 নেফিউস আর বিং ওয়ান অফ দেম, আমার 2 ভাইজি আছে আর 2 ভাইপো আছে। ও এর 2 ভাইপো আছে আর 2 ভাইজি আছে। তোমার দেখো এক্স তাদের মধ্যে একজন নয়, তাহলে এক্স কিন্তু ছেলে, পয়েন্ট টু বি নোটেড, এক্স কিন্তু ছেলে। ক্লিয়ার? আর আরেকটা জিনিস ভালো করে ভাবো, এক্সের বাবার কিন্তু 2 সন্তানই আছে, এক্স আর এইটা, কারণ অনলি ব্রাদার বলেছিল, মানে এক্স নিজে আর এক্সের ভাই। মানে এই যে মাঝখানে যে বক্স আছে তার কিন্তু 2জন কন্যা আছে, একটা হচ্ছে ইউ, 2 হচ্ছে পি। এখানে এবার তোমাদের কোশ্চেন্স বলেছে দেখো, আর আর কে, আর হচ্ছে এই জায়গায় বসবে, এই জায়গায় হচ্ছে আর। তো বলছে যে আর কীভাবে এক্সের সাথে রিলেটেড, আর হচ্ছে এক্সের ব্রাদার। বেরিয়ে গেল অ্যান্সার। দারুণ প্রশ্ন এটা। আমি আর একবার বলে দিচ্ছি তোমাদের, এরকম ধরনের কোশ্চেন্স পড়লে কিন্তু ডেফিনেটলি তোমাদের থমকাবে। ঠিক আছে, ভাবতে বাধ্য করবে। আমি আরেকবার বলছি, ভালো করে বোঝো। এক্স বলছে যে আমার বাবার দাদুর 3 ছেলে আছে, 1 2 3, এই 3 ছেলে, এবং আমার একজনই ভাই আছে, কোনো বোন নেই। তাহলে এক্সের ভাই এখানে আমি রেখেছিলাম ছক কষে প্লাস দিয়ে, প্লাস মানে হচ্ছে ছেলে। ও বলছে এক্সকে যে আমি অবিবাহিত, মানে ও কিন্তু অবিবাহিত, কিন্তু তবুও আমার কিন্তু 2 ভাইজি আছে, এই যে, আর 2জন ভাইপো আছে। দেখো এক্সের তো ভাই আছে, আর ভাইজি দুটো নামও করে দিয়েছে, তাদের মধ্যে এক্স নেই, তার মানে এক্স গ্যারান্টি ছেলে। আর এক্সের ভাই কিন্তু আর হয়ে যাচ্ছে, কারণ এদের মধ্যে আর পড়ছে না, ও এর তাহলে ভাইপো এরাই 2জন। আর এই মাঝখানে যে ব্যক্তি আছে তার কিন্তু 2জন কি আছে, মেয়ে আছে। ক্লিয়ার? তো তাহলে এক্স আর আর এর মধ্যে রিলেশন কি, ব্রাদার। নেক্সট পয়েন্টে চলো। 18 দাগের প্রশ্ন, এগুলো কিন্তু লেভেলের প্রশ্ন, আমি তোমাদের এবার থেকে লেভেলের প্রশ্নই করাবো এই 10 দিনে, চিন্তা করার কোনো কারণ নেই। কালকে হয়তো তোমাদের রিজনিং ক্লাস আসবে না, কালকে ম্যাথ ক্লাস দেওয়ার কথা আছে, আর যদি আজকে ম্যাথ ক্লাস দিতে পারি তো কালকে রিজনিং আবার আসবে। তো বলছে কিউ হলো এল এর কন্যা, তো কিউ হচ্ছে এল এর কন্যা। ওকে, এল এর একমাত্র বোন এম, এল হচ্ছে এল এর একমাত্র বোন হচ্ছে এম, যিনি ও এর পুত্রবধূ। আচ্ছা, এম হচ্ছে ও এর পুত্রবধূ। একটা কাজ করি, একটু নিচের দিকে তোমাদের করতে হবে, এখানে করলে ওপর দিকে উঠে যাচ্ছে, খুঁজে পাবো না। এই হচ্ছে তোমাদের কিউ, ধরো কিউ হচ্ছে এল এর কন্যা, আর এল এর একমাত্র বোন হচ্ছে এম। ঠিক আছে, কিউ ইজ দ্য ডটার অফ এল হুজ অনলি সিস্টার ইজ এম ইজ দ্য ডটার ইন ল অফ ও। তার মানে এম এর সাথে কারোর একটা বিয়ে হয়েছে, ঠিক আছে, এবং তার বাবা বা মা হচ্ছে ও, কিন্তু কে আমরা জানি না। আমরা ওকে মাদারও করতে পারি, ফাদারও করতে পারি, কিন্তু আমরা জানি না। ডটার ইন ল মানে এম হচ্ছে বউ, এটা বোঝা যাচ্ছে। দ্য অনলি সন অফ ও হ্যাজ, ও এর যে ছেলে আছে, মানে এই যে এখানে যে বসবে ব্যক্তি, এই বক্সে যে বসবে, সেই ব্যক্তির কি আছে, সেই ব্যক্তির আছে হচ্ছে 3জন হচ্ছে কন্যা আছে। একটা হচ্ছে পি, একটা হচ্ছে আর, একটা হচ্ছে এস। তো এরা সবাই কন্যা। তো বলেছে এস কি করে এল এর সাথে রিলেটেড, এস এল এর সাথে কি করে রিলেটেড, মাসি হবে।
ঠিক আছে, মাদার সিস্টার, মায়ের বোন মানে মাসি। ঠিক খতম। পরেরটায় চলো। এই যে প্রশ্নটা, এটা তোমাদের রেলওয়ে গ্রুপ ডি 2022-এর প্রশ্ন। প্রশ্নটা একবার দেখো, প্রশ্নের দিকে একবার তাকাও। এটা রেলওয়ে গ্রুপ ডি 2022-এর প্রশ্ন, জানি না কোনো শিফট মেনশন করা নেই, এটা আমি নিজে বাছাই করেছিলাম। তো এটা রেলওয়ে গ্রুপ ডি 2022-এর প্রশ্নটার দিকে একবার তাকাও। তো ওই জন্য তোমাদের কিন্তু এই লেভেলের প্রশ্ন থেকে করাবো। তো বলছে একটা দলে 5 জন সদস্য বাছাই করতে হবে, 5 জন পুরুষ আছে এবং 6 জন মহিলা আছে, অর্থাৎ টোটাল 5 জনই একটা দলে থাকতে পারে। ঠিক আছে, 5 জন, টোটাল 5 জনই কিন্তু একটা দলে থাকতে পারে, 5 জনের বেশি কিন্তু থাকবে না। ওকে, এই 5 জন। এবার বলছে যে যারা ওম্যান তাদেরকে ডব্লিউ বলে লেখা আছে, যারা মেল তাদেরকে এম বলে লেখা আছে। বলছে M5-কে W4 বা M4-এর সাথে নির্বাচন করা যাবে না। তাহলে M5-কে W4-এর সাথেও নির্বাচন করা যাবে না, আর M4-এর সাথেও নির্বাচন করা যাবে না। নেক্সট বলছে M2-কে অবশ্যই M5-এর সাথে বাছাই করতে হবে, মানে M2 আর M5 একসাথেই থাকবে। নেক্সট বলছে M1-কে কিন্তু M3-এর সাথেও বাছাই করা যাবে না, W3-এর সাথেও বাছাই করা যাবে না, আবার M4-এর সাথেও বাছাই করা যাবে না। তাহলে দেখো M4-কে কিন্তু M5-এর সাথেও যাবে না, M1-এর সাথেও যাবে না, আবার M2-এর সাথে কিন্তু M5-কে যেতেই হবে। যদি M5-কে তুমি সিলেক্ট করো, তাহলে M2-কে তোমাকে সিলেক্ট করতেই হবে, এটা ডেফিনিট কন্ডিশন। নেক্সট বলেছে কি, নেক্সট এক মিনিট, একটা জিনিস দেখি। M5-কে করা যাবে না এদের সাথে, M2-কে করতে হবে, M1-কে করতে হবে। ওকে, আচ্ছা W6-কে দেখো, W6 একে M2-এর সাথে করা যাবে না, আচ্ছা একেও যাবে না, W1-এর সাথেও যাবে না, আর W2-এর সাথেও যাবে না। তার মানে এই কম্বিনেশনের সঙ্গে W6 আসতে পারে না, এই কম্বিনেশনে। কেন? কারণ দেখো M2-কে বাছাই করলে M5-কেও বাছাই করতে হবে, M2-কে যদি বাছাই করো তাহলে M5-কেও বাছাই করতে হবে। ঠিক আছে, আর M5-কে এদেরকে বাছাই করলে আবার W6-কে বাছাই করা যাবে না। আবার দেখো M5-কে যদি বাছাই করো তাহলে W4-কে বাছাই করা যাবে না, আবার M4-কে বাছাই করা যাবে না। ঠিক আছে, এদেরকে কিন্তু বাছাই করা যাবে না। এই কম্বিনেশনটাকে নিলে তোমাদের এই 3 জনকে বাছাই করা যাবে না কোনোভাবেই। নেক্সট বলছে দেখো W5-কে নিলে, তুমি যদি W5-কে নাও তাহলে তুমি W6-কে বাছাই করা যাবে না, W2-কে বাছাই করা যাবে না, বা M2-কে বাছাই করা যাবে না। তার মানে W5-কেও তুমি এখানে বাছাই করতে পারবে না। তুমি যদি এই কম্বিনেশন নাও তাহলে তুমি এই 4 জনকে বাছাই করতে পারবে না। এবার একটা জিনিস ভালো করে ভাবো, তুমি টোটাল তোমার কজন আছে? 5 আর 6 আছে তোমার 11 জন, তাই না? টোটাল 5 জন পুরুষ আছে আর 6 জন মহিলা আছে, 5 আর 6 11 জন আছে। ধরে নাও তুমি এই কম্বিনেশনটাকে নিচ্ছ, আর একটা জিনিস, দলে অন্তত 3 জন মহিলা থাকতেই হবে। তাহলে ভাবো তুমি যদি এই 2 জন পুরুষকে নিয়ে ফেলো, ধরো তুমি এই 2 জন পুরুষকে নিয়ে ফেললে, তাহলে এই 4 জন মহিলা তোমার বাদ যাচ্ছে। কী হবে? এই 4 জন মহিলা, 4 জন না 3 জন আছে, 1 2 3, ডব্লিউগুলো সব মহিলা। তাহলে 3 জন মহিলা বাদ যাচ্ছে, তাহলে বাকি 3 জন তো থেকে যাচ্ছে। বাকি 3 জন কে? W1 থেকে যাচ্ছে, W2 থেকে যাচ্ছে, W3 থেকে যাচ্ছে, কারণ 4 5 6 বাদ গেছে। ঠিক আছে, তো এরা কম্বিনেশন হতে পারে। M2 আর M5-কে নিলে, আর W1 W2 আর W3-কে নিলে এই কম্বিনেশন আসতে পারে। এই কম্বিনেশনে কি অ্যান্সার আছে? M2 এর সাথে M5, M2 এর সাথে M5, W, দেখো দেখো এই অপশানটায় ভালো করে খেয়াল করো, এই অপশানটায় তোমাদের 3 জন মহিলা নেই, তো এটা তো এমনি কেটে যাবে। এই অপশানটা দেখো 3 জন মহিলা আছে, ঠিক আছে, তো এটা থাকতে পারে। এই অপশানটাতেও 3 জন মহিলা আছে, এটাও থাকতে পারে। এই অপশানটা একবার দেখি, M2 আর M5, তার সাথে W2 যাচ্ছে, দেখো W4 দিয়ে দিয়েছে, তো এটাও হবে না, কারণ M2 এর সাথে W4 যাবে না। এটাকে আমি কেটে দিয়েছিলাম W4, কোথায় লেখা আছে? এরকম লেখা আছে যে W4 এর সাথে, ঠিক আছে, W4, এই যে W4 কই, এক মিনিট, এখানে কোথাও লেখা ছিল হয়তো W4, একটা মিনিট, জাস্ট এ মিনিট, W4 কই, এই যে এই জায়গায় লেখা আছে, দেখো যে
M5-এর সাথে W4কে নেওয়া যাবে না, M5-এর সাথে W4কে নেওয়া যাবে না। এবার M5-এর সাথে তো M2কে নিতে হবে, তার মানে W4কে এখানে নেওয়া যাবে না। সুতরাং M5-এর সাথে W4কে নেওয়া যাবে না, এই জন্য এটাও অপশান হতে পারে না। এই অপশানটাও কাটতে হবে তোমাকে, এই অপশানটাও তোমাকে কাটতে হবে। বোঝা গেল কী বললাম? এবার পরের দুটোতে দেখো, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ আমার এখানে M1 আসতে পারে, ঠিক আছে। M1-এর সঙ্গে কে যাবে না, M3 যাবে না, W3 যাবে না। দেখো M1-এর সঙ্গে W3 বসানো আছে, তো এটাও কেটে গেল। নেক্সট হচ্ছে তুমি দেখো তাহলে এই একটাই অপশান আছে, এটাই কাটবে, আর কিছু হওয়ারই নয়, ঠিক আছে। তো লাস্ট অপশানটা কারেক্ট হবে। মানে এখানে এই ক্যাটাগরিটাকে নিচ্ছেই না, এই যে M2 এর সঙ্গে M5 এই ক্যাটাগরি নিচ্ছে না। এই ক্যাটাগরি নিলে না, তাতে এই ক্যাটাগরিটা তৈরি হবে। তাহলে অপশান এলিমিনেশন করলে আগেও বার করা যেত, আমরা অযথা পড়ে সময় নষ্ট করলাম। এখানে অপশান এলিমিনেশন করলেও বেরিয়ে যায়। কী করে বেরোবে দেখো, ফার্স্ট যেটা কাটছি সেটা কেন কাটছি দেখো, প্রথম যেটা, কারণ M5-এর সাথে W4কে রাখা আছে। এখানে বলেছে M5-এর সাথে, এ দেখো এখানে বলেছে কি M5-এর সাথে W4কে রাখা যাবে না। এ দেখো M5 আর W4 একই আছে, একই দলে, তো এটা অ্যান্সার হতে পারে না, তো কেটে গেল। নেক্সট হচ্ছে এখানে দেখো, এখানে তোমাদের দুজন মহিলা আছে, কিন্তু এখানে বলেছে দলে অন্তত 3জন মহিলা থাকতে হবে, বি কেটে গেল। এ আর বি এই কারণে কেটে গেছিলো, ঠিক আছে। সি কেন কাটলো, সি কাটলো তার কারণ দেখো, ভালো করে বোঝো সি কেন কাটলো। এখানে তোমাদের বলেছে যে M1-এর সাথে, দেখো M1-এর সাথে W3কে রাখা যাবে না। দেখো এখানে M1-এর সাথে W3কে রাখা আছে, তো এই জন্য এটা কেটে গেল। তাহলে একটাই অপশান পড়ে থাকে। ফলে এত কাণ্ড আমাদের করতে হতো না, সব লিখতে হতো না, ইজিলি আমরা জাস্ট এটাকে পড়েই অ্যান্সার দিতে পারতাম। তোমরা কী করো, তোমরা এই আমার মতো এই ভুলটাই করো। কী করো, তোমরা জাস্ট এখানে লেখো, তোমরা ভেবে নাও এটা কঠিন জিনিস। আমি যেমন ভেবেছি এটা কঠিন, তা আমি আগে লিখে সলভ করতে গেছিলাম, দেখলাম লিখে সলভ করার দরকারই নেই, কারণ অপশান এলিমিনেশনেই ইজি হয়ে যাচ্ছে। চলো পরেরটাতে। আচ্ছা 20 দাগের প্রশ্ন কী বলেছে দেখো, 6জন ব্যক্তি আছে ABCDEF, প্রতিজন আলাদা একটি করে রং পছন্দ করে, তারা হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা এটা কোথাকার প্রশ্ন, এটা তোমাদের, আমি যতদূর আমার মনে পড়ছে এটা RPF-এর প্রশ্ন, ঠিক আছে। তো লাল, সবুজ, নীল, কালো, কমলা, সাদা কোনো নির্দিষ্ট ক্রমে নয়, প্রতিজন আলাদা করে একটি শহরের বাড়িও রাখে, অর্থাৎ এদের কিন্তু আবার বাড়িও আছে। তো ABCD করে লিখতে পারো, কারণ এখানে নামের ওপরই দেওয়া রয়েছে। তো ABCEFD, তো এর বাড়ি হচ্ছে দিল্লি, ঠিক আছে, দিল্লি, কিন্তু এ কমলা রং পছন্দ করে না, তো কমলা রং বলে কেটে দিতে পারো। নেক্সট হচ্ছে বি হচ্ছে সাদা রং পছন্দ করে, তো বি পছন্দ করে সাদা, এবং বি থাকে কলকাতায়, KOL। সি পছন্দ করে সবুজ রং, গ্রিন কালার, এবং বি থাকে চেন্নাই, তো ইজি করে দিয়েছে কারণ অনেক সব কিছু বলেই দিয়েছে। ই পছন্দ করে কমলা রং, ই অলরেডি কমলা পছন্দ করছে, তো এর এখানে কমলা দেওয়ার দরকারও নেই, কারণ প্রত্যেকে একটা করে কালার পছন্দ করে, ই তো অলরেডি কমলা দখল করে নিচ্ছে। নেক্সট বলেছে এফ মুম্বাইতে থাকে না, এফ কিন্তু মুম্বাইতে থাকে না। আচ্ছা এবার লিখলে তো বুঝতেই পারবে না, আমি মহেশু বলে এই ব্র্যাকেটের মধ্যে সব শহরগুলোর নাম লিখেছি, কিন্তু ও রেড কালার পছন্দ করে। আর ডি থাকে হচ্ছে হায়দ্রাবাদে, নীল বা কালো পছন্দ করে, আইদার নীল পছন্দ করে, ব্লু পছন্দ করে, অথবা ব্ল্যাক পছন্দ করে, ব্লু আর ব্ল্যাক, নীল বা কালো, ব্লু বা ব্ল্যাক পছন্দ করে, ঠিক আছে। এবার কোনটা অ্যান্সার হবে দেখো, একটা জিনিস ভালো করে খেয়াল করো, এখানে আছে হচ্ছে 6জন ব্যক্তি আর প্রত্যেকে একটা করে রং পছন্দ করে। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে এর জন্য কে হতে পারে। দেখো এর জন্য আছে হচ্ছে সাদা ব্যবহার হয়ে গেছে, গ্রিন সবুজ ব্যবহার হয়ে গেছে, কমলা ব্যবহার হয়ে গেছে, রেড ব্যবহার হয়ে গেছে, তো নীল বা কালো এটাই পড়ে আছে, ঠিক আছে, নীল বা কালো এটাই পড়ে আছে। তো এ তো কোনো প্রশ্নই হলো না, এখানে বলেছে বি সাদা রং পছন্দ করতে, কিন্তু অ্যান্সার দেওয়াই রয়েছে, বি সাদা রং পছন্দ করে এবং কলকাতা থাকে, তো এ তো অ্যান্সার দেওয়াই আছে। কে কলকাতা থাকে এবং সাদা রং পছন্দ করে, এ তো অ্যান্সার দেওয়াই আছে। সোজাই প্রশ্ন, মানে আমাদের পরই খানিকটা টাইমটা নষ্ট করালো, আর কিছু করলো না। তো ওই জন্য আমি বারবার বলবো অপশানের দিকে তাকিয়ে অ্যান্সার দেবে, কারণ এখানে পরিষ্কার বলা আছে কে সাদা পছন্দ করে, বি সাদা পছন্দ করে, অ্যান্সার মেরে দিলে হয়ে যেত, ঠিক আছে, অ্যান্সার মেরে দিলে হয়ে যেত। দেখো এবার তোমাদের যদি বলে যে এ কী রং পছন্দ করে, এও কিন্তু ব্যাপারটা এই হবে, এ আইদার ব্লু পছন্দ করবে অথবা ব্ল্যাক, কারণ এই দুটোর মধ্যে এই যে এ আর ডি এর মধ্যে কে কোন রং পছন্দ করে সেটা ডেফিনেট কিছু বলা নেই, ঠিক আছে। সে আইদার এ
যদি এ নীল পছন্দ করে তাহলে ডি পছন্দ করবে ব্ল্যাক, যদি এ ব্ল্যাক পছন্দ করে ডি পছন্দ করবে ব্লু। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, তো এই 20 কোশ্চেন্স তোমাদের ছিল আজকে। নেক্সট দিন আমি তোমাদের এরকম টাইপের প্রশ্ন আরও তুলব, চেষ্টা করো তোমরা নিজেরা নিজেরা অ্যান্সার দেওয়ার। ওকে, থ্যাংক ইউ।